আজকে আমাদের সম্পূর্ণ ক্লাসটাই হচ্ছে মূলত থিওরিক্যাল ক্লাস, অর্থাৎ বলা যায় আমরা আজকের পুরো ক্লাসটাই শিখবো হচ্ছে থিওরি পার্টের উপর ভিত্তি করে, অর্থাৎ থিওরি পার্ট সবকিছু পুরো ক্লাসটাই থাকবে কি আমাদের থিওরি পার্ট, অনলি থিওরি পার্ট, ঠিক আছে? জি আচ্ছা, স্যার। তার মধ্যে অন্যতম বেশ কিছু বিষয় হচ্ছে আজকের ক্লাসের টাইপোগ্রাফি। আচ্ছা, তার আগে একটু বলেন লাস্ট ক্লাসের হোমওয়ার্কের কি অবস্থা আপনাদের? হুম। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আজকে আসলে শুরুতে একটু বলে নিয়েছি, একটু ব্যস্ত ছিলাম যার জন্য আর কি ওই 10 মিনিট 15 মিনিট লেট করে নিলাম। আর আজকের ক্লাসটা আমাদের আসলে থিওরি ক্লাস তো, যে অনেক বেশি আছে বিষয়টা এমনও না, সো আশা করি আপনাদের প্রবলেম হবে না, ঠিক আছে? এরপর হলে তো আমি আছি ইনশাল্লাহ, ওকে? ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো লাস্ট ক্লাসের হোমওয়ার্কের কি অবস্থা তাই বলেন আগে। স্যার আলহামদুলিল্লাহ ভালো। যাক আলহামদুলিল্লাহ, বাকিদের? স্যার আমার তার খুব একটা ভালো উনি না করে স্যার। একটু দেখেন ভালো। সব কয়টা কমপ্লিট করতে পারে নাই। আচ্ছা আচ্ছা, তো আমি ফেসবুকটা লগ ইন করে নিই, ফেসবুকটা লগ ইন করে নিই, তো লগ ইন করে নিই, এরপর আমি দেখতেছি। রাইট। লগ ইন হয়ে গেছে। জাস্ট এ মিনিট, একটা মিনিট, হ্যাঁ একটু ভেরিফিকেশন চাচ্ছে, তো একটা মিনিট। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে। এবার আমি ইয়াটা শেয়ার করি, দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, দেখি আপনাদের একটু কাজগুলো। ফারজানা ইসলাম শুনতে পাচ্ছেন আমাকে? স্যার আচ্ছা ঠিক আছে। স্যার সব কাজ কমপ্লিট করতে পারিনি। আচ্ছা কেন? স্যার সারাদিনই কাজ করেছি কিন্তু তবুও শেষ করতে পারিনি স্যার। ও আচ্ছা ঠিক আছে, হুবহু ট্রেস করেছিলেন? জি স্যার। না, হুবহু ট্রেস করেন নাই। কেন? ফন্টের মধ্যে সাধারণত এখানে একটু দেখেন, আপনি যে ডিজাইনটাতে ট্রেস করছেন সেই ডিজাইনে কিন্তু এই ধরনের ফন্ট ছিল না, ফন্ট ছিল কিরকম, মাত্রা ছিল না, মাত্রা সারা ফন্ট ব্যবহার হয়েছে, তাই না? তার মানে আমার এখানে মাত্রা সারা ফন্ট দিলে ডিজাইনগুলো ভালো স্যার লাগতো। আমি যখন ওই ফন্ট গুলোতে দেখা যায় যে ফ্রি ফন্ট মানে কি যে কোনো ফন্ট ইউজ দেখাচ্ছে, দেখা এরকম আর কি। না সেটা বলছে না, বলছে মাত্রা সারা ফন্ট হলে এখানে বেশি ভালো হবে, ঠিক আছে? এই ডিজাইন গুলোর ক্ষেত্রে মাত্রা সারা হলে সব থেকে বেশি ভালো হয়। এরপর হচ্ছে যে এইগুলা, হ্যাঁ এই ফন্ট গুলা অনেক বেশি বড় হয়ে গেছে, লাইক আমার এইটা আবার হচ্ছে এখানে যে কালারটা ইউজ করছেন সেই কালার সাথে উপরে ফন্টের কালারটা যাচ্ছে না। আপনি বোধহয় কালার গুলো আইড্রপার দিয়ে নেন নাই মেবি। স্যার আইড্রপার দিয়ে নিয়েছি কিন্তু স্যার এই কালারটা আমি যখন করেছি তখন তো মানে কি গ্রে কালার ছিল, এখন কেমন জানি কালারটা দেখা যাচ্ছে। আচ্ছা, আর এখন কেমন যেন দেখা যাচ্ছে না। আচ্ছা, তো দেখতে হবে, একটু একটু দেখেন আবার একটু, স্যার ঠিক আছে? মিস্টেক হয়ে গেছে নেক্সট। হ্যাঁ হতে পারে, হয়তো বা কোনো কারণে কোথাও একটা মিস্টেক হয়েছে, তো যাই হোক ওটা দেখেন, হ্যাঁ ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, সো দেখি এরপরে কি আছে, আরো বেশ কিছু কাজ আছে। হ্যাঁ ঠিক আছে, অনেক সুন্দর কাজ হয়েছে, প্রথম কাজ হিসেবে যথেষ্ট ভালো হয়েছে। তবে এই জিনিসগুলোতে আরেকটু ভালোভাবে ইয়া করতে হবে, ওকে? আরেকটু ক্লিয়ারলি করতে স্যার হবে। মানে কি আরো সময় দেওয়া দরকার কিন্তু স্যার আমি আসলে সময় দিতে পারতেছি না, এটা একটু হ্যাঁ সমস্যা। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এরকমই, আরেকটু সময় দিতে হবে, আরেকটু সময় দিতে হবে, সময় না দিলে এটা হবে না। হ্যাঁ আরেকটু সময় দিতে হবে ক্লিয়ার করে, ওকে? জি স্যার। আচ্ছা ঠিক আছে,
নেক্সট দেখি কি আছে। ব্রুশিয়ার ছিল দুইটা, এখানেও ফন্টের বিষয়গুলো একটু ইয়া হয়ে গেছে, ফন্টের জিনিসগুলো একটু ঠিক করতে হবে। ওকে, স্যার আমি অ্যাকচুয়ালি কিছু ফন্ট, এই যে পপিন্স একটা ফন্টস, এটা আমি অনেকবার ডাউনলোড করার জন্য কি করি, সার্চ দিই, কিন্তু এরকম কোনো কোথাও পান ফন্ট না? আমি পাই না। জি স্যার, চলেন তো এই যে দেখাই দিচ্ছি, পপিন্স পিও মানে ডাবল, আমার এই ভালো যে লাগে। চলেন, এই যে পপিন্স ফ্রি ফন্ট ডাউনলোড, এই যে দেখেন পপিন্স চলে আসছে কোথায়, ফ্রম গুগলের মধ্যে, গুগল ফন্টস এর মধ্যে এই যে পপিন্স এর কয়টা স্টাইল আছে একটু দেখেন তো, আমি এটা একটু সরাচ্ছি বারটা। মেবি অনেকগুলো স্টাইলই আছে, টোটাল অনেকগুলো স্টাইলই আছে, পুরো ফ্যামিলিটা আপনি ডাউনলোড করে নেবেন, প্রায় 17 বা 18টার মতো এখানে হচ্ছে ইয়ে আছে, স্টাইল আছে, বুঝতে পারছি? জি স্যার, আমি হচ্ছে ওই যে ফ্রি ফন্টে গিয়ে ওখান থেকে ডাউনলোড করার চেষ্টা করি, দা ফন্টে গিয়ে, বাট ওখানে গিয়ে আমি এই যে পাই এই না। যে না, ওইখানে নাই, ডাব ফন্টের মধ্যে, এটা আছে কোথায়, গুগল ফন্টের মধ্যে, গুগলে গিয়ে সার্চ করেন তাহলেই তো পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা জি স্যার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কাজ সুন্দর হয়েছে, তবে আরো জিনিসগুলো এগুলো আরো মডিফাই করতে হবে, ওইগুলো একটু ধরে ধরে ঠিক করতে হবে। ওকে, আচ্ছা। স্যার, আমার শেষে জি, একটা মানে একটু ইয়ে, যেমন আমি একটা ফুডের জন্য মানে কি ফুডের একটা শেয়ার তৈরি করতে চাচ্ছিলাম একটা রেস্টুরেন্টের জন্য। তো সেখানে দেখা যায় যে অনেকগুলো মানে কি ফ্রুটস এর ছবি, যেমন কি দেখা যাচ্ছে চেরি ফলের ছবিগুলো খুব সুন্দর করে, স্ট্রবেরি ছবিটা হুম, সিঙ্গেল করে দেওয়া আছে, বাট যখন ট্রেস করতে যাই তখন তো সবগুলো একাকার হয়ে যায় ভেঙে, এটা কিভাবে করব? এটা আসলে এভাবে তো বলা যাচ্ছে না, একটু দেখলে বলতে হবে, ঠিক আছে, একটু দেখিয়েন, হ্যাঁ। জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে, নেক্সটে যাচ্ছি আমি, এরপরে দেখি। মিনিমাল স্টাইলের করছেন, আচ্ছা ভালো হয়েছে, তো ভালো হয়েছে, তবে এই ফন্ট গুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে, ডিজাইনটার মধ্যে দেখবেন কিভাবে কি ইউজ করছে, তাহলে সেগুলো আরো ক্লিয়ার হবেন। লাইক এই যে মডার্ন হোম, এটা কিন্তু এইভাবে নাই, হ্যাঁ, এটা এই ফন্ট গুলো একটু ডিফারেন্ট ভাবে আছে, তো জাস্ট একটু দেখবেন এখানে কি ফন্ট ইউজ করছেন আমি জানি না, তবে এখানে যদি আপনি নেক্সট ইউজ করতেন এটা আরো অনেক বেশি ভালো লাগতো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাই হোক, ভালো হয়েছে। স্যার সবগুলা করতে পারি নাই, আমার গায়ে চড়ছে। ও আহারে, আল সাইম, শুনতে পাচ্ছেন? এসএমসি আচ্ছা, এটার এই অবস্থা কেন, স্যার কোনটা? ডিজাইনটার এই অবস্থা কেন, দেখতে তো কেমন লাগতেছে। স্যার এটা আসলে আমি বসিয়ার গুলোকে মকাবে বসাতে পারিনি, মানে সময় হয় নাই। এটা এই কারণে আমি বুশিয়র, স্যার তিনটা পার্ট আমি আলাদা বলে এইভাবে রেখে দিচ্ছি, যাতে আপনি বুঝতে না পারেন, যাতে আপনি এটা বুঝেন যে এটা আসলে আলাদা আলাদাই। এইভাবে করে দিলে তো আমি সহজে বুঝতে পারতাম, এই যে এটা ঠিক এটার স্যার মতো করলে তো বুঝতে পারতাম। স্যার আরো ফাইল আছে আচ্ছা ঠিক নিচে। আছে, আগে যেটা সুন্দর হয়েছে, এখানের কালারটা আরেকটু বোধহয় ডার্ক হবে সম্ভবত, আমি সঠিক না, একটু দেখেন, হ্যাঁ। স্যার একটা আর হুবহু হাইফেনেটটা অফ করে দিতে হবে, হাইফেনেট অফ থাকবে ডিজাইনে, ঠিক আছে? এই হাইফেনেট গুলো অফ থাকবে, আর হচ্ছে কন্টাক্ট টাচ যেগুলো আছে এগুলো আরো ছোট হবে, কন্টাক্ট টাচটা অনেক বেশি হাইলাইট হয়ে গেছে, এটা আরো ছোট হবে। ওকে, জি স্যার। স্যার বুঝতে ওই পারছি। হাইফেন গুলা নিয়ে আমিও ঝামেলায় থাকি, ওইটা স্যার কেন? কিভাবে ইয়ে করে? মানে প্যারাগ্রাফ ওইটা স্যার প্যালেটে খালি চলে আসে। সবগুলোর একসাথে ধরে প্যারাগ্রাফ প্যালেটের মধ্যে গেলেই দেখবেন নিচে একদম প্যারাগ্রাফ প্যালেট একদম নিচেই আছে হাইফেনেট, ওইটা অফ করে দিলেই হবে, ঠিক ও আছে? আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। স্যার হুম, সবগুলো কাজ করতে পারিনি, কারণ হচ্ছে স্যার এই যে স্ক্রিনে যে বাই ডিফল্ট জায়গাটা নেয় যে কোনো শেপের জন্য, যেমন ব্রুশের জন্য বা ইয়ের জন্য, এখানে দেখা যায় যে সবগুলো শেপ ঠিক আছে, কিন্তু জুম করলে দেখা যায় যে আসলে শেপ গুলো ওভাবে প্লেস হয় না। তো এই জিনিসটা করতে গেলে অনেক সময় লাগে একটা করতেই। স্যার এভাবে আমি ওই বিদ্যুৎ এইভাবে করতে যাই স্যার, দেখি সবকিছু করা হয় না। হ্যাঁ সময় তো লাগবেই, তবে সময় লাগার পরও কাজগুলা যে কোনো ভাবে হোক যে কোনো মূল্যে হোক করতেই হবে, করা ছাড়া অন্য আর কোনো উপায় নেই, ঠিক আছে? করতেই হবে আর কি। তো তারপরে সম্পন্ন করতে পারতাম, বিদ্যুৎ থাকে না, গ্রামে থাকি, সমস্যাটা হচ্ছে এটা। বুঝতে পারছি বুঝতে পারছি, আচ্ছা সমস্যা নেই। এফএকিউ, ব্র্যান্ড লোগো, ঠিক আছে।
আলভি, জি স্যার, আচ্ছা কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা, অনেক ভালো কাজ করছেন, তবে আরো আরো কাজ করতে হবে, সব কাজ করেন নাই। জি স্যার, আসলে এই বিদেশে থাকি তো, এই ডিউটি করার পরে সময় দিতে পারছি না। কোথায় থাকেন? আমি মালয়েশিয়াতে থাকি স্যার। ও আচ্ছা আচ্ছা, ভুলে গেছিলাম। যাই হোক, এরপর একটু ট্রাই করেন, জি কেমন? ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, মেহেদী হাসান স্যার, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? এই তো আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আচ্ছা, তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের এই ডিজাইনটার মধ্যে এই যে আমরা সাব টাইটেল বা সাব ক্যাটাগরি যে সাব ডেসক্রিপশন যেগুলো দিছি, হ্যাঁ, সেকশনের মধ্যে যে ডেসক্রিপশন গুলা, এই জিনিসগুলোকে আরেকটু মডিফাই জি স্যার। করতে হবে। কি করতে হবে? আরেকটু মডিফাই করতে হবে। কিভাবে মডিফাই করবেন? লাইক এগুলা একটু ছোট করা যাইতে পারতো, ফন্ট গুলা আরেকটু হালকা ছোট করা আরেকটু যাইতে ছোট? পারতো। হ্যাঁ জি স্যার, বুঝছি স্যার। হ্যাঁ, এগুলো একটু ছোট করা যেতে পারতো। আর দুই পাশে একটু চাপাই দিলে এগুলো একটু দেখতে ভালো লাগতো। এখন একবার আমার স্যার বক্সটা এটাতে ফ্রি। ফ্রন্ট সাইজ স্যার 10 দেওয়া আছে স্যার, 10 আচ্ছা, তা আছে তাও। ফন্ট সাইজ ছোট যদি না করতে পারেন, তাহলে আমরা লেখাগুলো কমিয়ে দিতে পারি। দুই পাশ থেকে আচ্ছা একটু আচ্ছা। কমিয়ে দেবে, তাহলে কি হলো, আমার শেপের ভিতরে চলে আসলো, বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, সুন্দর হয়েছে। আওয়ার ফিলোসফি, ওকে ফাইন, এটা ভালো হয়েছে। ওটা থেকে এটা অনেক ভালো হয়েছে, ওটার তুলনায় আর কি। আচ্ছা, ব্রুশিয়ার, ওকে, গুড, নাইস। আচ্ছা, ঠিক আছে, আপনিও সব কাজ করেন নাই। হ্যালো, জি স্যার। সব কাজ করেন নাই কেন? স্যার আসলে সময় পাইনি স্যার, চেষ্টা আচ্ছা, করছি। কিন্তু করতে তো হবে স্যার। আচ্ছা, মকআপ করে দিছেন, সুন্দর হয়েছে। আর আর কই, আর ডিজাইন কই? একটা ডিজাইন দুইটা কালার করে দিছেন, তাহলে হবে? হ্যাঁ, হালিম স্যার, শুনতে পাচ্ছেন? আব্দুল হালিম, কই কই কই? আব্দুল হালিম স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বলতেছি যে আপনার ডিজাইনের মধ্যে এই যে মানে দুইটা ডিজাইন করতে বলছি, একটা ডিজাইনটা দুইটা কালার দিয়ে দিছেন, তাহলে চলবে? এটা তো করবেনি, এটা বলে কালার ভেরিয়েশন বা কালার ভেরিয়েন্ট, এটা তো করবেনি। তবে আপনার এর সাথে তো আরো অনেকগুলো লাগবে, সেটা করতে হবে না? জি স্যার। সেটা তো করতে হবে। স্যার একটা প্রশ্ন করবো, কিছু মনে করবেন না? করেন দেখি, কিছু মনে করা যায় কিনা। স্যার হাইফেনেটে কিভাবে অফ করবো? স্যার এটা হচ্ছে আমি প্যারাগ্রাফ, আগে। প্যারাগ্রাফারের মধ্যে যান, গেছেন? না স্যার, আমি আসলে পিসির বাইরে ফোন দিয়ে। তাইলে 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 তো এখন আমি, আপনার বিচার করা দরকার এখন। স্যার এখন যে আপনার প্রতিদিনের মধ্য দিয়ে ক্লাস করি স্যার, আসলে কি বলবো, স্যার হ্যাঁ, বাহিরে বুঝতে পারছি। মাঠে বসে বসেই করতেছি, মশার কামড়। বাহ, ভালোই তো, এই জন্য তো ঝিঝি পোকার ডাক শোনা যায়। আচ্ছা, যাই হোক, একটু নেক্সটের দিকে যাই। এরপরে কি আছে? মনিরুজ্জামান ফুল স্যার, শুনতে পাচ্ছেন আমাকে? স্যার আচ্ছা, আপনার কাজে ভালো হয়েছে, তবে আরেকটু আরেকটু ইয়া করতে হবে। লাইক এই জায়গাটার দিকে যদি একটু তাকান, একটু অন্যরকম লাগতেছে, তাই না? এই জায়গাগুলো একটু কাজ করবেন, দেখবেন ডিজাইনটার মধ্যে এত জায়গা এরকম নাই কিন্তু, হ্যাঁ। জি স্যার। এটা দেখি, আচ্ছা, এটা ভালো হয়েছে। আচ্ছা, এটাও ভালো হয়েছে। আর কই, আর কই কাজ? স্যার আছে স্যার। সব কই? স্যার দুইবার আপলোড হয়েছে তো, দেখেন ও আরেকবার। আচ্ছা আচ্ছা, রিজন কোম্পানি, মাঝখানে গ্যাপ গুলো অনেক বেশি লাগতেছে এবং এটা যার জন্য এটা অড লাগতেছে, হ্যাঁ। জি স্যার। মনিরুজ্জামান ফুল, আচ্ছা ঠিক আছে, দেখি। এই তো পাইছি আরো। স্যার বসির আই কনফিউজড। বুঝছি। স্যার বসিরে যে আমি আসলে বুঝতে পারি না যে কোন পেজের উপর মূল ডিজাইনটা দেবো। মূল ডিজাইন হবে আমার 1 আর 6। মূল ডিজাইন কই হবে? 1 আর 6, সহজ কথা। 1 আর 6 তে আমার হবে মূল ডিজাইন। এই যে 1 আর হচ্ছে 6, এই দুইটার মধ্যে আমার মূল ডিজাইনটা যাবে, বুঝতে পারছি? 1 আর 6 স্যার, এখানে 1 আর 6 আমি বুঝবো কিভাবে? আল্লাহ, লাস্ট ক্লাসে না বুঝাই দিলাম কোনটা 1 নাম্বার কোনটা 6 নাম্বার? না ওখানে তো ওটা তো বুঝছি আমি, ওই পেজটা বারবার খুলছি আবার দেখছি, খুলছি আবার দেখছি। হুম, বাট তারপরেও আমি কনফিউজ যে ডিজাইনের উপর গিয়ে আমি আর্টবোর্ডের ডিজাইনের উপর। উপর দিয়ে সেম। এই যে আমি বলি, এই ডিজাইনটার মধ্যে এটা যদি আমার ফ্রন্ট পার্ট হয়, তাহলে 1 6 5, বুঝছি? আর আগের আরেকটা পার্ট কই? দুইটা পার্ট না আমাদের? লাইক এই যে স্যার ডিজাইনটা দেখেন, এই যে 1 6 5,
2 3 4 বুঝছি? জি স্যার। এই তো আর কি। এই যে হোয়াই চুজাস, এটা তো এখানে থাকবে না, বা এটা এখানে থাকতে পারে, তুমি কেন চুজ করো, এটাও হইতে পারে। তবে কি এই যে আপনি যে কাজগুলা করছেন এই সেম কাজগুলো, তবে আমার খেয়াল রাখতে হবে অ্যাট্রাকশনের দিক থেকে আমার মূলত আমার ডিজাইনটা যাবে কোথায়, 1 নাম্বার আর 6 নাম্বারের মধ্যে, বুঝতে পারছি? জি স্যার। মূলত এই দুইটার মধ্যেই যাবে, এরপর বাকিটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আলাদার উপর নির্ভর করবে। ক্লিয়ার? স্যার আর একটা বিষয়, প্রত্যেকটা পার্ট কি মানে আলাদা আলাদা করে ক্লিপিং মাস্ক করে দেওয়া লাগবে? বুঝি নাই, প্রতিটা পার্টকে আলাদা আলাদা করে? স্যার এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মক আপ করতে হবে। আর কাজ কই, আর কাজ কই, বাকিদের কাজ কই? হ্যাঁ, কথা কয় না কেন এখন, কথা কয় না কেন, বাকিদের কাজ আসসালামু কই? ওয়ালাইকুম আসসালাম, কাজ কই? স্যার আমি স্যার তো আমার বেটা কয়েকদিন দিয়েছে ক্লাসে তো। করতে পারি নাই স্যার, হ্যাঁ, আমার বাকিদের পরীক্ষা কাজ আছে তো, কই? যারা দিচ্ছেন পরীক্ষার তারা তো জন্য একটু দিচ্ছেন। প্রবলেম হয়েছে স্যার। হ্যাঁ বলেন। স্যার আমার এক্সামের কারণে একটু প্রবলেম হচ্ছে ক্লাসগুলো করতে। মনে করেন যে এই কয়দিন পরীক্ষা দিলাম, যেরকম কালকেও পরীক্ষা দিছি, আবার 17 তারিখে একটা পরীক্ষা আছে। এই কয়দিন একটু আমার প্রবলেম হচ্ছে কাজগুলো করতে এবং ক্লাসও করতে। কিন্তু এরকম হইলে হবে? স্যার আমার সেমিস্টার ফাইনালের এক্সাম চলতেছে স্যার, এই স্যার জন্য। সেই ক্ষেত্রে প্রবলেম গুলো মানে সমাধান করার জন্য কি করতে হবে আমাদের, বিশেষ করে কাজ আমার? করতে হবে, কাজ করতে হবে, সহজ কথা। ওই যে ক্লাসগুলো আপনি কোশ্চেন ওই দিয়ে দেখে দেখে মনে করেন যে তাহলে প্র্যাকটিস হ্যাঁ করতে হবে। হ্যাঁ, সেটাই তো করতে হবে, এটা ছাড়া তো অন্য কোনো উপায় নেই স্যার, এই জন্যই তো ভিডিও থাকায় লাভ, তাই না? আচ্ছা, ঠিক আমি আছে। আমার ইয়া থেকে একটা জিনিস পোস্ট দিয়েছি, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের যদিও নাও ওটা, কারণ আপনাদের ব্যস্ত শেষ হয় না, আমি আরেকটা জিনিস শেয়ার করবো আপনাদের সাথে। এই যে এটা ওয়াদানি ফাউন্ডেশন, একটা পোস্ট দিয়েছিলাম আমি আমার ইয়া থেকে, ওয়াদানি ফাউন্ডেশন। কেউ কি জানেন ওয়াদানি ফাউন্ডেশনটা কি? কেউ না না, স্যার। না স্যার। কেউ শুনেন না এটা আগে কখনো? না স্যার, স্যার, আল্লাহ। স্যার। আচ্ছা, আমি একটু বলি শর্ট করে। ওয়াদানি ফাউন্ডেশনটা হচ্ছে মূলত একটা ইন্টারন্যাশনাল নন প্রফিটেবল কি বলে, নন প্রফিটেবল একটা সংগঠন, যে একটা ফাউন্ডেশন যার কাজ হচ্ছে, যাদের কাজ হচ্ছে মূলত পুরো পৃথিবী জুড়ে, ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে, এই যে দেখেন কতগুলো দেশ, পুরো ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে সারা পৃথিবীর মানুষকে তারা সফট স্কিল শিক্ষা দেয়। সফট স্কিল বলতে কি বোঝায়, যে আমরা যে গ্রাফিক ডিজাইন করতেছি, এই গ্রাফিক ডিজাইন সহ আদার যে স্কিল গুলো আছে ফ্রিতে তারা দিচ্ছে। এই ওয়াদানি ফাউন্ডেশনটা মূলত হচ্ছে ইন্ডিয়ান, তবে এটার সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা হচ্ছে আমেরিকা থেকে, নিয়ন্ত্রণ করা হয় ইউএস থেকে। এবং আরো মজার বিষয় হচ্ছে, এখন এই যেটা যে সম্পূর্ণ ফ্রিতে শিখে টাকা পায় কই, এই টাকাগুলো দেয় হচ্ছে পৃথিবীর বড় বড় যে কোম্পানিগুলো আছে, লাইক মাইক্রোসফট, এরপর হচ্ছে নোকিয়া, এরপর হচ্ছে ওই অ্যাপেল। তো এই বড় বড় কোম্পানিগুলো থেকে ওরা একটা ডোনেশন পায় আর কি, বাৎসরিক একটা ডোনেশন, সেই ডোনেশন গুলো দিয়েই সারা পৃথিবীর মানুষকে তারা হচ্ছে মানে বিশেষ করে বাচ্চা, কিশোর এদেরকে কি করে, ফ্রিতে বিভিন্ন ট্রেনিং দিয়ে থাকে আর কি। তো সেই ওয়াদানি ফাউন্ডেশন বাংলাদেশের মধ্যে প্রথম কোন আইটি ইনস্টিটিউটের সাথে যুক্ত হয়েছে, পার্টনার হিসেবে গ্রহণ করেছে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটকে। এবং মজার বিষয়, শুধু এখানেই না, ওরা মূলত ক্রিয়েটিভের সাথে যুক্ত হয়ে ক্রিয়েটিভের যে স্টুডেন্ট গুলো আছে সেই স্টুডেন্টদেরকে মূলত ওনারা বিভিন্ন সফট স্কিল করার দায়িত্ব নিয়েছে ওয়াদানি থেকে আর কি দিবে। তো এই মুহূর্তে ওয়াদানি শুরু করেছে বাচ্চাদেরকে নিয়ে, লাইক আপনারা জানেন আমাদের একটা কিডস নামে আমাদের আরেকটা আলাদা একটা জোন আছে, তাই না? যেটা আমরা কিডস যারা আছে তাদেরকে আমরা হচ্ছে সফট স্কিল দিয়ে থাকি, তাই তো? তো আপাতত কাজ শুরু করেছে এই ওয়াদানিটা হচ্ছে কাদের সাথে, কিডসদেরকে নিয়ে। তবে খুব শীঘ্রই যারা আপনারা আছেন ইউনিভার্সিটির লেভেলের, ইউনিভার্সিটিদের এনাদেরকে করবেন। এরা মাঝামাঝি কাউকে করে না, লাইক আপনি লেখাপড়া করতেছেন না, আপনারে কোনো ধরনের ওর দিবে না, ও দিবে কাকে, ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে, ও দিবে কাকে, একদম কিডস যারা তাদেরকে। তার মানে ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে যদি আপনার লাইক এন্টারপ্রেনিউর, আপনি একজন এন্টারপ্রেনিউর হতে চান, সেটা আপনি কি করা লাগবে, এই বিষয়গুলো নিয়েও ওরা আপনাকে একটা সেশন নিবে, হয়তো আপনার একটা ট্রেনিং দিবে, এবং ট্রেনিং সার্টিফিকেটও প্রোভাইড করে থাকে। বুঝতে পারছি? তো আশা করি আপনারা খুবই উপকৃত হবেন, এবং এর যতগুলো কোর্স আছে আপনারা চাইলে সবগুলোই ধীরে ধীরে হয়তো বা করতে পারবেন। একটু যাবেন এর মধ্যে, গিয়ে গিয়ে দেখবেন মূলত, দেখেন কি কি বলতেছে ওরা। ঠিক আছে? তো যাই হোক, এটা আপনাদের জন্য একটা বড় পাওয়া। শুধু ক্রিয়েটিভ মানে কিন্তু আপনারা, তাই না? ক্রিয়েটিভ মানেই আপনারা। সো যদি এটা মানে এরকমই চলতে থাকে, তাহলে ইনশাল্লাহ খুব শীঘ্রই এটা আপনাদের মাধ্যমে চলে আসবে, এবং আপনারাও এটা নিয়ে অনেক ভালো কিছু করতে পারবেন মার্কেট প্লেসে, ইনশাল্লাহ আশা করি। ঠিক আছে?
স্যার একটা কোশ্চেন ছিল স্যার, যারা হ্যাঁ, বলো। স্টুডেন্ট না তারা করতে পারবে না, যেমন না, আমি তারা করতে পারবে হ্যাঁ না। না, লাইক ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা আছে তারাই শুধুমাত্র এটা থেকে হচ্ছে প্রফিট নিতে পারবে। ক্লিয়ার? জি স্যার স্যার। ইউনিভার্সিটি বলতে স্যার ইউনিভার্সিটি লেভেলের হ্যাঁ, সমমান হ্যাঁ, যদি হ্যাঁ, সেটাই সেটা কি? ইউনিভার্সিটির সমমান, সেটাই তো। জি স্যার। ঠিক যারা আছে। ইউনিভার্সিটি কমপ্লিট করছে তারা কি হবে আচ্ছা, তাদের জন্য তারা আস্তে আস্তে আন্দাজ লাইক তাহলে তারা যেটা করবে, এন্টারপ্রেনিউর হইতে পারে না, উদ্যোক্তা হইতে পারে না, উদ্যোক্তার জন্য তারা সবগুলো স্টেপই রেখেছে ওয়াদানিটা। ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, আমরা তো তাহলে আমরা তো স্টুডেন্ট না, তো সেই হিসেবে তো এন্টারপ্রাইজ হিসেবে নিতে পারি না? হ্যাঁ, সেটাই তো বললাম যে তো একটু অপেক্ষা করেন, ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদেরকে ইন্ডিভিজুয়াল জানানো হবে। ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে যে আমার প্রোফাইল থেকে আরেকটা একটু আগে আমি শেয়ার করেছি, জাস্ট 15 মিনিট আগে, আমাদের ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট নতুন একটা হচ্ছে কি বলে যে কন্টেস্টের আয়োজন করতে যাচ্ছি, যেটা ক্রিয়েটিভে প্রায় 2 বছর পর এই আবার নতুন, মানে 2 বছর আগে একবার হয়েছিল, এরপর করোনা টরোনার কারণে আর হয় নাই। তো ভালোভাবে দেখেন, এটা পেয়ে যাবেন। মূলত আমাদের এখানে একটা কন্টেস্টের ব্যবস্থা করা হইতেছে, এবং কন্টেস্টটা বিশাল বড় একটা কন্টেস্টটা হচ্ছে 2 ধরনের। মূলত এটা কাদের জন্য সেটা একটু বলে দিই। কন্টেস্টটা হচ্ছে মূলত যাদের ইলাস্ট্রেটর শেষ হয়ে গেছে, অথবা 2022 সালে যাদের কোর্স শেষ হয়ে গেছে, শুধুমাত্র তাদের জন্য। এখন প্রশ্ন, আপনারা কেন জানবেন? ইন্সপায়ার হওয়ার জন্য, যে এখন থেকে প্রস্তুত হবেন যেন নেক্সট টাইম আবার যদি আমাদের কোনো এই ধরনের কন্টেস্ট চলে আসে, সেক্ষেত্রে নিজেরা তৈরি হতে পারেন। বুঝতে পারছি? আচ্ছা, স্যার। কন্টেস্টের বিষয় হচ্ছে দুইটা, ব্র্যান্ডিং ডিজাইন আর হচ্ছে কি ক্রিয়েটিভ ডিজাইন। ব্র্যান্ডিং ডিজাইন বলতে বোঝাচ্ছে আমাদের এখানে 5টা কোম্পানি দেওয়া আছে, এই যে দেখেন 5টা কোম্পানি: উদ্যম, ব্যাংকেশিয়া, সেলাই, ওরিয়েন্টাল আর হচ্ছে এডুহাইপ। এই 5টা কোম্পানির জন্য 5টা সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন করতে হবে, যেটা হবে কিনা ঈদুল আজহাকে উপলক্ষ করে। বুঝতে পারছি? কন্টেন্ট আপনি আপনার নিজের মতো করে দিবেন। এটা হচ্ছে কি আমার ব্র্যান্ড ডিজাইন ক্যাটাগরির মধ্যে। আপনি যদি কিনা ব্র্যান্ড ডিজাইন করতেন, তাহলে 5টা কোম্পানির জন্য 5টা সোশ্যাল মিডিয়া ব্যানার আপনাকে করতে হবে, এবং 5টাই হবে কি ঈদুল আজহাকে উপলক্ষ করে। বুঝাইতে পারছি কথা? নাম্বার 2 যেটা আছে ক্রিয়েটিভ ডিজাইন। ক্রিয়েটিভ ডিজাইন বলতে কি বুঝাইতে, যে কোনো কিছু আপনার একটা তোলা ছবি হইতে পারে যেটা একটা মিনিংফুল হয়, একটা অর্থবোধক হয় এবং ক্রিয়েটিভ কিছু বুঝায় তার মধ্যে। সেটা টাইপোগ্রাফি হতে পারে, ম্যানিপুলেশন দিতে হতে পারে, ইলাস্ট্রেশন দিয়ে, যে কোনো কিছুই হইতে পারে। তো একটা কথা, তার মধ্যে একটা অর্থ থাকতে হবে, এই তো। তো আপনি চাইলে 2টা আলাদা আলাদা ক্যাটাগরিতে কাজ করতে পারেন, অথবা চাইলে 2টা একসাথেই কাজ করতে পারেন, এই আর কি। তো যদি এটা আপনাদের জন্য, এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম। এর একটা কারণ আছে, যেন আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেল যাদের পরিচিত, যারা শেষ হয়ে গেছে এই মুহূর্তে কোর্স, বা এই 22 সালে শেষ হয়েছে যাদের, তার সাথে শেয়ার করতে পারেন, এবং তারা চাইলে এটার মধ্যে যেন অ্যাটেন্ড করতে পারে। এবং একটা বড় একটা প্রাইজের ব্যবস্থা করা হয়েছে, যারা কিনা এই 5টা কোম্পানির জন্য 5 জনকে, মানে কি বলে যে গিফট দেওয়া হবে 5টা কোম্পানি থেকে 5 জনকে। ক্লিয়ার? এই 5টা কোম্পানির জন্য 5 জনকে আর কি শ্রেষ্ঠ ঘোষণা করা হবে, যার ডিজাইন গুলো যে কোম্পানিগুলো পছন্দ করবে। এখানে ওই ডিজাইন পছন্দের বিষয়টা কোম্পানি নিজেরাই করবে। আর ক্রিয়েটিভ ডিজাইন যেটা, এটা হচ্ছে আমরা চুজ করব আমাদের জন্য। তো এখান থেকে আমরা হচ্ছে 3 জনকে প্রাইজ মানি দিব, 3 জনের জন্য গিফট থাকবে। তারা কি পাবে? এই যে দেখেন, প্রাইজ মানি পাবে, একটা সার্টিফিকেট পাবে, এবং হচ্ছে সম্মাননা হিসেবে ক্রেস্ট পাবে। বুঝতে পারছি? এই আর কি। তো যাই হোক, এখানে আরো অনেক কিছু বিষয় আছে, একটু নিজেরা কষ্ট করে একটু পড়ে নিন, এবং আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা কিনা এই মুহূর্তে আপনাদের পরিচিত শেষ হয়ে গেছে কোর্সটি, তাদের সাথে এই বিষয়টা শেয়ার করবেন। ওকে? আচ্ছা, ঠিক আছে। যাই হোক, আমরা আমাদের আজকের ক্লাস টপিকটা শুরু করি নাকি? জি স্যার। অনেক সময় হয়ে গেল, এখন শুরু না করলে কেমন পচা পচা লাগবে না? চলেন শুরু করি। আচ্ছা, ঠিক আছে। আমাদের আজকের ক্লাস টপিকটা মূলত কি? আমাদের আজকের ক্লাস টপিকটা মূলত হচ্ছে টাইপোগ্রাফি নিয়ে। কি নিয়ে বলেন তো? টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি নিয়ে। প্রশ্ন হচ্ছে টাইপোগ্রাফিটা কি আসলে, বা টাইপোগ্রাফি দিয়ে কিভাবে কাজ করে, এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে আমরা কাজ করব, এক কথা বলা যেতে পারে। আমাদের ডিজাইন করতে গেলে টাইপোগ্রাফি দরকার আছে নাকি নাই? এখন টাইপোগ্রাফি বলতে আমরা কি বুঝি? প্রশ্ন, উত্তর দেন। যে ফন্ট গুলো আমরা ইউজ করি লেখার, ওগুলোর স্টাইল, এই লেখার স্টাইল। এক কথা হচ্ছে, আমরা যা লিখতেছি আমাদের ডিজাইনের জন্য, সেই লেখার বিভিন্ন স্টাইলের বিষয়টা, আমি কোন লেখার মধ্যে কোন ধরনের ডিজাইন ব্যবহার করব, আমি আমার লেখার মধ্যে কোন লেখায় কোন ধরনের স্টাইল ক্রিয়েট করব, আমার লেখার কোন ফন্ট থাকবে, এই বিষয়গুলো নিয়ে কাজ করা, এটা হচ্ছে কি আমার টাইপোগ্রাফি। এছাড়া আরো বেশ কিছু ধরনের টাইপোগ্রাফি হইতে পারে, আমরা সবগুলো একটা একটা করে একটু দেখি নাকি? নেক্সটে যাই, দেখি কি আছে। আমাদের আজকের ক্লাসের টপিকগুলো এখানে চলে আসতেছে। যাই হোক, নেক্সটে যাই।
আচ্ছা, হোয়াট ইজ টাইপোগ্রাফি? এই যে দেখেন, টাইপোগ্রাফি বলতে সাধারণত টাইপোগ্রাফি বলতে বোঝায় আমাদের ডিজাইনের ক্ষেত্রে ডিজাইনের পারিপার্শ্বিক দিকগুলোর উপর চিন্তা ভাবনা করে বা বিবেচনা করে নির্দিষ্ট কোনো টাইপফেস বা সেই টাইপফেসকে মডিফাই করার মাধ্যমে ডিফারেন্স কোনো কিছু বোঝানো অথবা ডিজাইন রিলেটেড কোনো কিছু বোঝানো, এটাই হইতেছে কি আমার টাইপোগ্রাফি। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, নেক্সটে যদি যাই আমি, এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে কি ব্যাপার, একটা মিনিট, হ্যাঁ আমার ফাইল গায়েব হয়ে মানে লেখাগুলা কই গেল? আচ্ছা ঠিক আছে, চলবে, সমস্যা নেই, এখন হয়ে গেছে, কিছু করার নাই, আমি খুঁজে পাচ্ছি না। চলেন যাই একটু দেখি আমরা এখান থেকে। আগে আমি কিছু এখানে টাইপোগ্রাফি কিছু ডিজাইন আছে, আমি একটু আগে ডিজাইন গুলো দেখাচ্ছি। এখানে যদি ডিজাইন গুলো দেখেন, জাস্ট যদি আমি কিনা শুধুমাত্র ডিজাইন গুলো একটু দেখি, এই ধরনের ডিজাইন কিন্তু আমরা প্রায়শই দেখতে পাই ফেসবুকে বিভিন্ন জায়গায়, তাই না? তো ডিজাইন গুলো কিভাবে তৈরি করা হয়? সাধারণত ডিজাইন গুলো তৈরি করা যায় দুইটা ওয়েতে টাইপোগ্রাফির জন্য। আমরা টাইপোগ্রাফি বলতে কিন্তু এইগুলো বুঝতাম, তাই তাই তো? আচ্ছা, সাধারণত এই ডিজাইন গুলো তৈরি করা যায় দুইটি ওয়েতে। একটা হচ্ছে আগে খাতায় স্কেচ করতে পারেন এবং সেই স্কেচ গুলো করবার পরে সেই স্কেচের উপর নির্ভর করে, আমি আবারও বলছি, সেই স্কেচের উপর নির্ভর করে যখন আপনি ইলাস্ট্রেটরে এনে বা ফটোশপে নিয়ে বা ইলাস্ট্রেটরে নিয়ে যখন পেন টুল দিয়ে ড্র্যাগ করে করে কাজগুলো করতেন, তখন আমরা সেটাকে টাইপোগ্রাফি বলতে পারি। স্কেচ করার মাধ্যমে টাইপোগ্রাফি, যদি এই ধরনের টাইপোগ্রাফি করতেন তার জন্য অবশ্যই 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 স্কেচ লাগবে, খাতায় করতে হবে। যদি খাতায় না পারেন তাহলে কিন্তু এগুলো হবে না। লাইক এই ডিজাইন গুলা কিন্তু খাতায় করা লাগে না, এইগুলো আবার আমরা খাতায় ছাড়াই করতে পারি। এই ডিজাইন গুলা কিভাবে আমি একবার একটু দেখাই দিব, হালকার উপর ঝাপসা দেখাই দিব না, বুঝতে পারছি? আচ্ছা যাই হোক, এই গেল একটা। এরপর দেখেন এই আছে বেশ কিছু টাইপোগ্রাফি, এইগুলো কিন্তু টাইপোগ্রাফির ধরন। তার মানে কি, এক এক স্টাইলের বিভিন্ন রকমের আমরা কিন্তু টাইপোগ্রাফি করতে পারি, কি পারি কিনা? জি স্যার। আচ্ছা, করা যায়, চাইলেই করা যায়, খুব সহজেই, যদি আপনি চান খুব সহজেই চাইলে করতে পারবেন, তাই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে, নেক্সটে যাচ্ছি আমি। এরপরে কি আছে একটু দেখি। এই যে এই ধরনের টাইপোগ্রাফি গুলো দেখেন, এরপরে এই যে একটা আছে, তাই না? তাই তো, জি। ফায়ার, রিয়েল আর্টিস্টেড শিপ, আরো কত কিছু আছে হাবিজাবি। তারপরে এই যে দেখেন, জাস্ট স্টাইল গুলো আগে দেখেন। তো আসলে এই টাইপোগ্রাফি গুলা হয় কিভাবে? এই যে একটা ডিজাইনের টাইপোগ্রাফি, সাধারণত এই টাইপোগ্রাফি গুলা আমাদের বিভিন্ন স্টাইলের উপর নির্ভর করে আসতে পারে। তবে টাইপোগ্রাফির গুরুত্বটা আসলে কিছু একটু বলতে চাই। সাধারণত দেখেন বলতেছে ইট ইজ এ মিডিয়াম অফ কমিউনিকেশন, কি, হ্যাঁ, মিডিয়াম অফ কমিউনিকেশন, অর্থাৎ এটা হচ্ছে একটা মাধ্যম যার মাধ্যমে কিনা খুব সহজেই মানুষ একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করতে পারে, খুব সহজে একজন আরেকজনের সাথে কি করতে পারে, কমিউনিকেশন করতে পারে। অর্থাৎ যদি কিনা এমন হয় যে আপনি কমিউনিকেশন করতে চান, তাহলেও তার জন্য কি লাগবে, আমার টাইপোগ্রাফি লাগবে। টাইপোগ্রাফি। যদি কিনা আপনার টাইপোগ্রাফি না থাকে, আপনি কিন্তু কমিউনিকেশনটাও ঠিক মতো করতে পারবেন না, বুঝতে পারছি? এরপরে কি আছে, ইট অ্যাট্রাক্টস টু রিডার, যিনি কিনা এটা পড়ে তার, যিনি এটা পড়ে মূলত পড়তেছে, তার সে কি হয়, অ্যাট্রাকশন হয়, সে আকর্ষিত হয়, ওয়াও নাইস ডিজাইন, অনেক সুন্দর লাগতেছে, এই জিনিসগুলা, বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে, এরপরে আরো কি আছে, ইট হোল্ডস দ্য অডিয়েন্স এন্ড অ্যাটেনশন, এটা কি করে, অডিয়েন্সদেরকে থামিয়ে দেয় এবং তাদেরকে অ্যাটেনশন করতে বাধ্য করে। যেমন আমরা অ্যাপেলের একটু যে কাজটা দেখলাম, আমরা কিন্তু স্ক্রল করে যাইতে পারতাম, কিন্তু যাই নাই কেন, আইস এটা কি ডিজাইন, একটু তাকাইলাম, তাই না? এই বিষয়টাই মূলত। এরপরে আরো কি আছে, ইট কনভেইস এ কার্টেইন মুড অফ ফিলিং, এটা কি করে, মূলত ফিলিং তৈরি করে। কিসের ফিলিং তৈরি করে? কার্টেইন মুড টাইপের, লাইক হচ্ছে আহ আপনার মুড যেটা আছে যদি বন্ধ থাকে, আপনার মুড ভালো না, সে ভালো মুডকেও সে কি বলে এটাকে অন্যদিকে কনভার্ট করে এটাকে, আপনার মুডটা, খারাপ মুডটাকে ভালো বানানোর চেষ্টা করে। ইট এস্টাবলিশ অ্যান ইনফরমেশন হায়ারার্সি, সাধারণত টাইপোগ্রাফিটার মাধ্যমে ইনফরমেশন গুলো হায়ারার্সি হয়। হায়ারার্সি মানে কি, প্রাধান্য পায়। যেখানে যেটা আমি হাইলাইট করতে যাচ্ছি সেই ফন্টটা, লাইক যদি আমরা লাইক ফ্লায়ার, ফ্লায়ার টাইটেলটা কি হয়, বড় হয় না ছোট হয়?
বড় হয়। ফ্লায়ারের টাইটেলটা আমাদের বড় হয়। তাহলে এই যে ফ্লায়ারের টাইটেলটা আমাদের বড় হচ্ছে, আমি আবারও বলছি, এই যে ফ্লায়ারের টাইটেলটা আমাদের বড় হচ্ছে, এটা কিভাবে সম্ভব? এই ফ্লায়ারের টাইটেল গুলো বড় হয়, আবার দেখবেন সাবটাইটেল গুলো একটু ছোট হয়েছে, এরপরে কি আমাদের ডেসক্রিপশনের টাইটেল গুলো আবার একটু ছোট, এরপর ডেসক্রিপশন আরো ছোট। এই যে স্টাইল বা এই যে ধাপ, এই ধাপগুলোর বলা হয় কি হায়ারার্সি। কি বলা হয়? হায়ারার্সি। তাহলে কি আমরা টাইপোগ্রাফির মাধ্যমে হায়ারার্সিটা করি কিনা? সবাই কি বুঝতেছি? জি স্যার। ইট হেল্পস টু ক্রিয়েট এ হারমোনি। হারমোনি মানে কি? ছন্দ। এটা কিনা ছন্দ তৈরি করে, দেখতে সুন্দর লাগে, আপনি পরে মজা পাবেন, মানে অনেক ভালোই লাগবে আর কি। ইট রিফ্লেক্টস দ্য প্রফেশনালিজম। এটা মূলত প্রফেশনালিজমটাকে ফুটিয়ে তোলে। ইট ক্রিয়েটস এ বিল্ড অ্যাকসেপ্টেন্স। এটা মানুষকে গ্রহণীয়তা বাড়িয়ে দেয়, গ্রহণযোগ্যতা তৈরি করে। যেমন একটা অ্যাপেলের ডিজাইন যদি আমি আপনাকে দিয়ে বলতাম, নাও তোমাকে ডিজাইনটা দিয়ে দিলাম বা দিলাম, আপনি কিন্তু সাদরেই গ্রহণ করবেন। যদি আপনি বলতেন আমার একটা অ্যাপেল লেখা দাও, আমি কিন্তু লেখা না দিয়ে যদি ওই অ্যাপেলটা দিতাম, আপনি গ্রহণ করতেন। তাহলে এখানে বিষয়টা দাঁড়াচ্ছে কি, এক কথা এখানে বিষয়টা দাঁড়াচ্ছে যে এই ধরনের টাইপোগ্রাফি বা একটা টাইপোগ্রাফি ডিজাইনটা কি করে, মানুষের শুধু অ্যাট্রাকশনই তৈরি করে না, এবং এটার গ্রহণীয়তা, গ্রহণযোগ্যতাও বৃদ্ধি করে দেয়। বুঝতে পারছি? জি স্যার। নেক্সটে যাচ্ছি। কার কোনো কোয়েশ্চেন আছে? স্যার এই টাইপোগ্রাফি আর ক্যালিগ্রাফির ভিতরে পার্থক্য কি স্যার? অনেক পার্থক্য আছে স্যার। যেমন ক্যালিগ্রাফি, টাইপোগ্রাফি বলতে কিন্তু আমরা এই সামগ্রী সবকিছুই বুঝাই, তাই না? কিন্তু জি। ক্যালিগ্রাফিটা বলতে কিন্তু এমন কিছু বোঝাচ্ছে না। ক্যালিগ্রাফি মানে হচ্ছে এক কথায় স্ক্রিপ্ট টাইপের, ওই পেঁচানো যে লেখাটা ওইটারই বোঝায়, ওইটা দিয়ে যদি কোনো কিছু তৈরি করা, ওইটার বলা হয় ক্যালিগ্রাফি। আর এই ক্যালিগ্রাফি যদি পৃথিবীর কেউ আপনারা বলে বা আমাদেরকে যদি কেউ বলে যে 2টা ক্লাস বা একটা ক্লাসে ক্যালিগ্রাফি শিখে গেলে, সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ কি, ক্যালিগ্রাফি বিস্তার একটা বিষয়। ক্যালিগ্রাফি নিয়ে পুরো অনার্স, মাস্টার্স এবং পিএইচডি করা যায়। আমাদের এই ক্রিয়েটিভ একজন মেন্টর আছে, যিনি ক্যালিগ্রাফি নিয়ে অলরেডি 8 বছর লেখাপড়া করতেছে, আরো 3 বছর তার সামনে আছে। বুঝতে পারছি কথা? তাহলে ক্যালিগ্রাফিটা হচ্ছে বিশাল বড় একটা বিষয়। ক্যালিগ্রাফি করবার জন্য খাতা লাগবে, এই যে বাসায় ছোট ছোট কঞ্চি যেগুলো আছে, এগুলা দিয়ে মূলত কি বলে যে ক্যালিগ্রাফি করে, সেগুলা লাগবে। তো আমাদের তো আর সেগুলো নেই, আমরা কি করি, টাইপোগ্রাফিটা শিখি। বুঝতে পারছি? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। এবার সেই টাইপোগ্রাফির বেসিক। সাধারণত টাইপোগ্রাফির বেসিক বলতে বোঝায় টাইপোগ্রাফির টার্মস। টার্মস মানে কি? টার্মস মানে হচ্ছে কন্ডিশন বা রুলস। 5 বেসিক রুলস টু ফলো। সাধারণত টাইপোগ্রাফি করবার জন্য 5টা রুলসের সব থেকে বেশি দরকার হয়। সে 5টা রুলস করলে কি হয়, দেখা যাচ্ছে ক্রিয়েট এ ক্লিন কনস্ট্রাক্ট কি হ্যাঁ কন্ট্রাস্ট বাই ইউজিং অফ ফন্টস। সাধারণত এই টাইপোগ্রাফিটা কি করে, আপনাকে ক্লিন করে। কি ক্লিন করে? কন্ট্রাস্টটাকে। আপনি কি করতে চাচ্ছেন, কি বুঝাইতে চাচ্ছেন, সেটা বুঝাইতে সে সাহায্য করে। যদি এই যে দেখেন উপরে লেখা আছে টাইপোগ্রাফি বেসিক, একটু বড় করে রেড কালার, ব্ল্যাক কালার দেওয়া, নিচেরটা কিন্তু সব সিমিলার বা ছোট ডেসক্রিপশন করে দেওয়া আছে। যদি কিনা এমন হইতো আমি সবগুলোর সেম ফন্ট সাইজ রাখতাম, তাহলে কি আপনি বুঝতে পারতেন কোনটায় আসছেন, টাইপোগ্রাফি বেসিক আছেন না কই আছেন? বুঝে যাইতো এটা? নো স্যার। টাইপোগ্রাফি টার্মস। এবার শর্তগুলো জানা জরুরি আছে না? জি। চলেন। 1 নাম্বার, টাইপোগ্রাফির অন্যতম 1 নম্বর শর্ত হচ্ছে সেরিফ এন্ড সানস সেরিফ। লিখে রাখি। এগুলো লিখছে, বলছিলাম এগুলো আগে? না স্যার। নো স্যার। আচ্ছা, লিখে রাখি সেরিফ এন্ড সানস সেরিফ। সাধারণত টাইপোগ্রাফির যত স্টাইল আছে, আমরা সকল স্টাইলকে, এক কথায় টেক্সটের, পৃথিবীতে যত ধরনের টেক্সট আছে সকল টেক্সটকে আমরা 4টি ভাগে ভাগ করতে পারি। কয়টি ভাগে? 4টি ভাগে। কি কি? 4টি ভাগে। সেরিফ, সানস সেরিফ, স্ক্রিপ্ট, ডেকোরেটিভ। কি বললাম? সেরিফ, সানস সেরিফ, স্ক্রিপ্ট, ডেকোরেটিভ। স্যার 3 নাম্বারটা বুঝি নাই। আমি আবার বলতেছি, সেরিফ, সানস সেরিফ, স্ক্রিপ্ট আর হচ্ছে ডেকোরেটিভ। স্ক্রিপ্ট আর কি? ডেকোরেটিভ। ডেকোরেটিভ। স্ক্রিপ্ট বলতে আমি একটু বলবো, সেরিফ বলতে কি বোঝায়, এই যে দেখেন আপনি আপনার হাতের ডান পাশে যে ফন্টটা দেখতে পাচ্ছেন, এটাকে কি বলা হয়? সেরিফ বলা। এটাকে কি বলা হয়? সেরিফ। সেরিফ। হাতে সরি বামে যেটা আছে সেটা বলা হয় সেরিফ, আর ডান পাশে যেটা সেটা বলা হয় সানস সেরিফ। সেরিফ মানে কি, যেই আমরা ছোটবেলায় পড়ছিলাম না, মাত্রা যুক্ত ব্যঞ্জন বর্ণ, মাত্রা বিহীন ব্যঞ্জন বর্ণ, মনে আছে? জি স্যার। সেই যে মাত্রা যুক্ত পড়ছেন, সেই মাত্রা যুক্ত ফন্টে কি বলা যায়? সেরিফ। আর সেরিফ। মাত্রা ছাড়া যেটা আছে সেটারে কি বলে? সানস সেরিফ। সানস আমি সেরিফ। আবারও বলছি, মাত্রা যুক্ত যেটা আছে সেটারে আমরা কি বলবো? সেরিফ। আর মাত্রা বিহীন যেটা সেটারে কি বলে? সানস সেরিফ। সানস সেরিফ বলে। এবার আসি যে স্ক্রিপ্ট বলতে কি বোঝায়। স্ক্রিপ্ট মানে হচ্ছে পেঁচানো। স্ক্রিপ্ট মানে কি? পেঁচানো। অর্থাৎ যে ফন্ট কিনা পেঁচানো থাকে, পেঁচানো ব্যবহার করা হয়, পেঁচানো পেঁচিয়ে ব্যবহার করা, সেই ধরনের ফন্টকে আমরা বলি কি?
স্ক্রিপ্ট বলে থাকি, কি বলি? স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট বলি। চলো একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। এখানে গেলাম, গিয়ে এখানে সার্চ দিলাম। এই ধরনের ফন্ট গুলার আমরা কি বলি? স্ক্রিপ্ট ফন্ট বলি। বুঝতে পারছি এবার? জি স্যার। দেখেন এগুলো কোথায় ব্যবহার করা হয়? সাধারণত এই ফন্ট গুলো আমরা ব্যবহার করে থাকি কি বলে রেস্টুরেন্ট বা আদার যে ডিজাইন গুলো আছে না, সেই ডিজাইন গুলোর মধ্যে আমরা ব্যবহার করে থাকি। রেস্টুরেন্ট যা আছে এই ডিজাইন গুলোতে। বুঝতে পারছি? একটু লিখে রাখি, রেস্টুরেন্ট, বার্থডে পার্টি, এরপর হচ্ছে বিভিন্ন ফাংশন, এইসব জায়গায় কি ব্যবহার করি? উৎসব কি ব্যবহার করি? স্ক্রিপ্ট ব্যবহার করি। ঠিক আছে, লিখে রাখি। লিখছি? জি স্যার। এই ফন্টের নাম কি জানো তারা? স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট, SCRIPT, স্ক্রিপ্ট। এরপরে আমি যাচ্ছি, আমার আরেকটা ফন্ট আছে, নাম হচ্ছে কি ডেকোরেটিভ। আরেকটার নাম কি? ডেকোরেটিভ। চলো একটু সার্চ দিয়ে দেখাই দিচ্ছি ডেকোরেটিভ আবার কি। সাধারণত যেই ফন্টের মধ্যে কি না মানে ফন্ট আছে, ফন্টের ভিতরে বিভিন্ন ধরনের ডেকোরেশন করা, সাজানো গোছানো, এইরকম ফন্টকে আমরা বলে থাকি কি? ডেকোরেটিভ ফন্ট। কি বলে থাকি? ডেকোরেটিভ ফন্ট। লাইক ধরেন এটা ডেকোরেটিভ ফন্ট। এই যে দেখেন লেখা আছে ডেকোরেটিভ, লাইক লিখছে, লেখার ভিতরে কি স্টাইল করা আছে? জি স্যার। আবার এই যে দেখেন এই ফন্টটা দেখেন তো, আর লিখছে, বাট বিভিন্ন ধরনের ফুল টুল আদার্স অনেক কিছু আছে না, এই ফন্ট জি। গুলো আমরা কি বলে থাকি? ডেকোরেটিভ ফন্ট ডেকোরেটিভ। বলি। এই ফন্ট গুলো আমরা কি বলি? ডেকোরেটিভ। ডেফো না, ডেকোরেটিভ। কি বলি? ডেকোরেটিভ। ডেকোরেটিভ। ওই যে আমরা বলি না ডেকোরেশন, সেই ডেকোরেশন থেকে কি আসছে? ডেকোরেটিভ। মনে থাকবে? সজ্জিত। হ্যাঁ। এবার আসি ডেকোরেটিভ, এটা আমরা কোথায় ব্যবহার হয় সেটা তো জানতে হবে নাকি? জি স্যার। এই ফন্ট মেক করে কারা? গ্রাফিক ডিজাইনাররা। আচ্ছা, তবে এটার জন্য আর অনেক কিছু জানতে হয়। তো যাই হোক, এবার আমি আসি যে এই যে হচ্ছে ডেকোরেটিভ, এটা কোথায় ব্যবহার করা? সাধারণত ডেকোরেটিভটা বাৎসরিক কোনো অনুষ্ঠান, তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল কোনো ডে, এইসব জায়গায় আমরা ডেকোরেটিভটা ইউজ করি। লাইক হ্যালোউইন, এটা কি একটা ইন্টারন্যাশনাল ডে না? এবং বাৎসরিক এরকম উদযাপন বা দিবস উদযাপনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? ডেকোরেটিভ ব্যবহার করি। অথবা মেরি ক্রিসমাস, লাইক আমি যদি এখানে লিখে সার্চ দেই হ্যালোউইন ফন্ট, লাইক একটু দেখাচ্ছি আপনাদেরকে। সার্চ দিলাম হ্যালোউইন ফন্ট। চলো একটু ভিতরে ঢুকি। এই যে দেখেন ফন্টগুলোর মধ্যে কি রক্ত রক্ত ব্যয় পড়তেছে, দেখেন তো ফন্টের মধ্যে কি চোখ টোক আরো কত কিছু আছে না, স্পাইডার, এই যে এগুলো। তাহলে এই ফন্টগুলোর নাম কি? ডেকোরেটিভ। এই ফন্টগুলোর নাম কি? ডেকোরেটিভ। ডেকোরেটিভ। মনে থাকবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ডেকোরেটিভটা শিখলাম, স্ক্রিপ্টটাও শিখলাম। এবার আসি সেন্স সেরিফ। সেন্স সেরিফ কোথায় ব্যবহার হবে সেটা জানতে হবে না? আচ্ছা, আপনাদের কাছে আগে আমার প্রশ্ন, বলেন সেন্স সেরিফটা কোথায় ইউজ করা হয়? সেন্স সেরিফটা কোনটা, মাত্রা যুক্ত নাকি মাত্রা ছাড়া সেন্স সেরিফ? মাত্রা ছাড়া। মাত্রা ছাড়া। সবাই কি সবাই শিওর? সবাই শিওর? নো স্যার, মাত্রা সহ। মাত্রা। মাত্রা সেন্স সহ, সেরিফ, সেন্স সেরিফ মাত্রা হচ্ছে, সহ। সেন্স সেরিফটা হচ্ছে মাত্রা ছাড়া, মাত্রা বিহীন আমার যে স্টাইল বা যে ফন্ট আছে সেটাকে আমরা কি বলি? সেন্স সেরিফ। এবার বুঝছি? যারা আমার কথার মধ্যে কনফিউজড হয়ে গেছেন তারা একটু এগুলো খেয়াল রাখবেন, ঠিক আছে? আমি অনেক কথাই বলবো, সব কথা কনফিউজড হলে চলবে না। আচ্ছা যাই হোক, এবার আমি একটু কাজে ফেরত যাই। হ্যাঁ, সরকারি ফাঁদে ফেলে। এটাই আমার কাজ, আপনার ফাঁদে ফেলানো। আচ্ছা যাই হোক, নেক্সটে যাচ্ছি আমি। এবার আসি যে এই সেন্স সেরিফটা কোথায় ব্যবহার করি। সাধারণত আমরা সেন্স সেরিফ ফন্টটাকে আমরা বলে থাকি কর্পোরেট লেভেলের জাতীয় ফন্ট। কি বলি? কর্পোরেট লাইফের জাতীয় ফন্ট। অর্থাৎ কর্পোরেট যত ডিজাইন আছে, কর্পোরেট যত ডিজাইন আছে সকল জায়গায় আমরা ব্যবহার করব কি? সেন্স সেরিফ ডিজাইন। কি ব্যবহার করব? সেন্স সেরিফ। দেখবেন ক্রিয়েটিভ ইনস্টিটিউটের যে লোগোটা আছে সেই লোগোতে কি কোনো মাত্রা আছে ফন্টে? নো স্যার। নো স্যার। কারণ কি এটা একটা কর্পোরেট প্রতিষ্ঠান। সো এখানে কি ব্যবহার করা হয়েছে? আমার সেন্স সেরিফটাকে ব্যবহার করা হয়েছে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এরপরে আমি আসতেছি যে শুধু সেরিফ, সেরিফটা আমার কোথায় ব্যবহার করা হয় লিখে রাখি।
সেরিফটা সাধারণত ব্যবহার করা হয় হচ্ছে এক কথায় ভৌতিক কোনো কিছু, লিখে রাখি ভৌতিকে আসতে পারে, রহস্যভেদ, এরপর হচ্ছে স্কুল, এরপর হচ্ছে ঐতিহাসিক কোনো বুকস মানে হিস্ট্রিক্যাল বুকস। দেখবেন একটা হিস্ট্রিক্যাল বই যদি আপনি লাইব্রেরি থেকে কিনতে যান, দেখবেন ওইটার মধ্যে যত ফন্ট আছে সব এরকম মাত্রাযুক্ত, লাইক টাইমস নিউ রোমান, এটা এই ফন্টটা কি মাত্রাযুক্ত না? সব দেখবেন এই ধরনের ফন্ট ব্যবহার করে রাখছে। তাহলে কি বললাম, সেরিফটা কোথায় ব্যবহার করা হয়? হিস্ট্রিক্যাল বুক, ইউনিভার্সিটি স্কুলের নেম, এরপরে হচ্ছে কি বলে ভৌতিক কোনো কিছু, রহস্যময় কোনো কিছু, এই জিনিসগুলোতে আমরা কি ব্যবহার করে থাকি সাধারণত? কি সেরিফ ব্যবহার করি? ফন্ট। সেরিফ ফন্টটা ব্যবহার করি, মনে থাকবে? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে পৃথিবীতে যত ধরনের ফন্ট আছে আমরা কয়টি স্টাইল পাই বলেন তো? 4টি। 4টি স্টাইল পাই। কি কি? সেরিফ, সেন্স সেরিফ, ডিসক্রিপশন, আচ্ছা ঠিক আছে, আমি আবার বলছি সেরিফ, সানস সেরিফ, স্ক্রিপ্ট, আর একটা কি ডেকোরেটিভ, মনে থাকবে? জি স্যার। 2 নম্বর যে রুলসটা আছে টাইপফেস ভার্সেস ফন্ট, লিখে রাখি। আমরা অনেকেই বুঝি না, অনেক সময় পেস লাগায় ফেলি, টাইপফেস মানে কি আর ফন্ট মানে কি, তাই না? জি স্যার। ফন্ট মানে হচ্ছে এই যে টাইমস নিউ রোমান, মন্টসিরাট, নেক্সা, ল্যাট, এগুলারে বলা হয় ফন্ট। এগুলার কি বলা হয় সুপ্রিয়া? এগুলার কি বলা হয়? ফন্ট বলা হয়। আর এই যে ল্যাটো বা মন্টসিরাটের মধ্যে যে ধরনের বিভিন্ন স্টাইল আছে, লাইক লাইট, রেগুলার, এরপর কি বোল্ড, এরপর হচ্ছে মিডিয়াম বোল্ড, এরপর এক্সট্রা বোল্ড, এরপর ব্ল্যাক, এই যে বিভিন্ন ক্যাটাগরি বাপ মা ভাই বোন যেগুলো পাইতেছেন এগুলা বলা টাইপফেস। এগুলার কি বলা হয়? টাইপফেস। বুঝছি আমি। জি স্যার। এবার আসি আমি। আরেকবার বললে ভালো হতো স্যার, ওই যে লাইনে একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা, ফন্ট বলতে কি বোঝায়? সরাসরি ফন্টটা পরিবর্তন করা, লাইক টাইমস নিউ রোমান, এরপর হচ্ছে নেক্সা, ল্যাটো, রোবট, এগুলো প্রতিটা আলাদা আলাদা ফন্ট না? এগুলো বলতেছি আমরা ফন্ট। টাইপফেস বলতে বোঝায় ফন্টের ভেরিয়েশন, ফন্টের ফ্যামিলি গুলা আর কি, ফন্টের ভেরিয়েশন না, ফন্টের ফ্যামিলি গুলা। লাইক ওই যে একটা ফ্যামিলির মধ্যে সদস্য থাকে না, রেগুলার, লাইট, এক্সট্রা লাইট, এরপর বোল্ড, এক্সট্রা বোল্ড, ব্ল্যাক, থাকে কিনা? সেগুলো হচ্ছে কি আমার জি স্যার। টাইপফেস। বুঝতে পারছি? এবার আমি আসি, এবার কি আছে দেখেন, এখানে আছে এক্সাম্পল অফ ডিফারেন্স ফন্ট। লাইক ডিফারেন্স ফন্ট বলতে কি বোঝাচ্ছে? ওই যে দেখেন এখানে কিন্তু আছে। এরপর দেখেন আই এম এরিয়াল, এরিয়াল একটা আলাদা ফন্ট, তাই না? এরপর ওই যে সেঞ্চুরি গথিক, এটা আবার কি আবার আলাদা একটা ফন্ট। এগুলো সবই আলাদা আলাদা করা আছে। এগুলো তো বুঝতে পারছি নাকি? জি স্যার। নেক্সট যদি যাচ্ছি, লিডিং, কার্নিং এন্ড ট্র্যাকিং। টাইপফেসের মধ্যে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের ডিজাইনের, টেক্সট বা টাইপোগ্রাফির ক্ষেত্রে। লিডিং মানে কি? লিডিং মানে নেতৃত্ব দেওয়া, স্পেস, দামি করা। নেতৃত্ব দেওয়া। বাকি যারা বলে না তারা তারা কি জানে না? তার লাইন থেকে লাইনের দূরত্ব ভার্টিক্যালি আর কি। আরেকজন বলতেছে নেতৃত্ব দেওয়া, ভালোই তো। আচ্ছা যাই হোক, জাস্ট ফর কিডিং। এক কথায় হচ্ছে আমার একটা লাইন থেকে আরেকটা লাইনে যে দূরত্বটা তৈরি হয় বা আমি যে দূরত্বটা করব সেটাকে কি বলা যায়? লিডিং। সেটাকে বলা যায় লিডিং। সেটাকে কি বলা যায়? লিডিং বলা যায়। বুঝছি? আচ্ছা, কার্নিংটা কি বলেন তো? তার অক্ষর থেকে অক্ষরের দূরত্ব। ওকে ঠিক আছে, একটা মিনিট, হ্যাঁ একটা মিনিট। নুন নবী ভাই, আপনার ওখান থেকে একটু নয়েজ হচ্ছে, একটু স্পিকারটা বন্ধ রাখবেন?
হ্যালো স্যার হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। অফিস থেকে ফোন দিয়েছিল, আপনাদেরকে ইনফরমেশন গুলো দিয়েছি কিনা এগুলো কনফার্মেশনের জন্য। যাই হোক, আচ্ছা, এভালুয়েশন হয়তো 2-1 দিনের মধ্যে আপনাদের ব্যাচে আমাদের সিনিয়র কোনো মেন্টর ঢুকবে এভালুয়েশন করবার জন্য, ঠিক আছে? জি আচ্ছা, স্যার। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম মূলত লিডিং মানে হচ্ছে কি একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব। লিডিং মানে কি একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব। আর কার্নিং মানে কি? স্যার দুটি অক্ষরের মাঝে এই বলাই আছে অ্যাডজাস্ট স্পেস বাট অফ দিস ডিসটেন্স বিটুইন টু লেটার্স, অর্থাৎ দুইটা লেটারের মাঝখানে যদি কিনা আমরা গ্যাপ করতে চাই তাহলে কি ব্যবহার করব? কার্নিংটা ব্যবহার করি। সাধারণত কার্নিংটা দিয়ে যেই পরিমাণ গ্যাপ হয় এটা আমাদের কখনো আসলে কাজে লাগে না বা কখনো ইয়া হয় না, তবে মানে কি বলে অত বেশি হয় না যে আমি কাজে লাগাইতে পারবো। তো সাধারণত তখনই আমরা ট্র্যাকিংটা ব্যবহার করি। আপনারা তো জানেন ট্র্যাকিংটা দিয়ে সিলেক্টেড ওয়ার্ডকে একসাথে ধরে মানে স্পেসিংটা বানানো যায়। তবে আপনি যদি কিনা শুধু দুইটা ওয়ার্ডকে সিলেক্ট করেন তাহলে সেই দুইটা ওয়ার্ডের মাঝখানেও কিন্তু ফাঁকা হয়, তাই না? আচ্ছা, তাহলে লিডিং বলতে কি বোঝাচ্ছে? আমার দুইটা লাইনের মাঝখানের গ্যাপ। কার্নিং মানে কি? দুইটা লেটারের মাঝখানে গ্যাপ। আর ট্র্যাকিং মানে কি? আমার সবগুলো লেটারের মাঝখানে গ্যাপ। বুঝতে পারছি? জি নেক্সটে স্যার। যাব? জি জি স্যার। স্যার। যান। আচ্ছা, ঠিক আছে। এরপরে যাচ্ছি। এরপরে কি আছে? এরপর আছে গুড ভার্সেস ব্যাড কার্নিং। গুড কার্নিং বলতে কি বোঝায় আর ব্যাড কার্নিং বলতে কি বোঝায়? দেখেন, এই যে ডিজাইনটা এটা কি আছে? ব্যাড কার্নিং এর মধ্যে আছে। একটু দেখেন, এই যে দেখেন লেখাগুলো একটার সাথে একটা লেগে আছে, মানে আপনি স্বাভাবিক তাকাইলে বুঝবেন এটার সাথে এটা একটু পার্থক্য করেন। দেখেন, মনে হচ্ছে কি এটার মধ্যে এটা সেটা করে আছে, দেখতে খুব একটা হজবড় একটা অবস্থা, তাই না? স্যার মহাখালী জাম বাজছে। আচ্ছা, কিন্তু এটার মধ্যে একটু দেখেন এটা কিরকম। তো বুঝতে পারছি আসলে কার্নিং এর বিষয়টা কি। তো আমরা কিন্তু এই জি কাজটা চাইলে খুব সহজে ট্র্যাকিং এর মাধ্যমে করতে পারি। আমরা ট্র্যাকিং এর মাধ্যমে করব, জাস্ট এটা দেখাই দিলাম যে ফর্মালিটি আর কি, ঠিক আছে? লাইক এরপরে এই যে দেখেন, এটা আবার হচ্ছে ট্র্যাকিংটা দেখেন, সেম এটা ট্র্যাকিং এর মাধ্যমে করছে, একটু স্পেস করেছে, এটা দেখতে ভালো লাগতেছে না বলেন তো? বাট এরকম হইলে একটা হজবরল অবস্থা হয়ে গেছে, তাই না? ভাই এটা ইলাস্ট্রেটরের মাধ্যমে দেখালে ভালো হতো। ইলাস্ট্রেটর দেখায় না এগুলো টাইপোগ্রাফিতে? জি স্যার দেখানো হয়েছে। ক্যারেক্টার প্যালেট ভুলে গেছেন সব? আল্লাহ, কন্ট্রোল টি দিয়ে ক্যারেক্টার প্যালেট, তার মধ্যে কার্নিং, ট্র্যাকিং, লিডিং সবই তো দেখানো হয়েছে। ও মনে পড়ছে স্যার। আল্লাহ, কি কয়! এই আপনাদের মনে আছে বাকিদের? জি স্যার মনে আছে। আচ্ছা, একটু নোট করি। 5 বেসিক রুলস টু ফলো। সাধারণত আমরা কিভাবে 5টা রুলস কে ফলো করতে পারি জানলাম, কিভাবে ফলো করব। নাম্বার 1 হচ্ছে রিডাবিলিটি। রিডাবিলিটি বলতে কি বোঝাচ্ছে একটু লিখে রাখি। রিডাবিলিটি মানে হচ্ছে এমন ভাবে আমাদের টাইপফেস ব্যবহার করতে যেন সেটা খুব সহজেই পড়া যায়, যেন সেটা কি করতে খুব সহজেই পড়া যায়। লিখে রাখি। এখানে যে ইংলিশটা আছে পুরো ইংলিশটা লেখেন জলদি, সবাই লিখতে হবে। হ্যাঁ, আস্তে। আপনি পানিতে ঝাঁপ দিলেন নাকি আলসাইম? বোধহয় উনি যেখানে বসছে পুকুরটা কাছে, এই জন্য। লেখা হয়েছে সবার? স্যার অনেকগুলো লাইন এত তাড়াতাড়ি হয়? আচ্ছা, একটু আর্লি লেখেন। আল্লাহ,
লিখতে বলছে এই জন্য যে খাতার যেটা আছে ওইটাই থাকবে, নইলে থাকবে না। জি স্যার। Sure. লেখা হইলে বইলেন। স্যার হয়েছে? সত্যি সব লেখছেন? উত্তর আনছে? আমার কাছে তো মনে হয় না। না স্যার লিখছি স্যার। ভিডিও আচ্ছা আচ্ছা, বাকিরা লিখছেন? লিখছি স্যার, তবে পড়তে পারবো কিনা সন্দেহ আছে। আল্লাহ, তাইলে কেমন হইব? আপনার লেখা খারাপ স্যার। নিজের লেখা পরে নিজে পড়তে না পারলে হইব? এই জন্য কম্পিউটারে লেখে, কোনো কিছু লাগলে স্যার কম্পিউটারে লেখে নি। ও, বাকিদের হইছে? হয়েছে প্রায় শেষ। প্রায় শেষ। স্যার কি ডিউটি করেন উত্তর আনছে? না স্যার, আমি ধানমন্ডি ব্রাঞ্চে হেড অফিসে আছি আমি। ধানমন্ডিতে ব্যাচেলার ভাষা ভাড়া কিরকম? ধানমন্ডিতে ব্যাচেলার ভাষা বলতে পারি না স্যার, আমি তো এখানে ব্যাচেলর থাকি না। আপনি তো সেই নারায়ণগঞ্জ থেকে আসেন না? হ্যাঁ, প্রতিদিনই আইসা যাওয়া করি স্যার। স্যার মোটরসাইকেল নিলে ভালো হবে। হ্যাঁ, নিবো ইনশাল্লাহ খুব শীঘ্রই। বিয়েটা করি, শ্বশুরবাড়ি থেকে একটা যৌতুক নিবো, তাহলে তো হয়ে গেল নাকি? বিয়ে করেন নাই? ঘটনা অর্ধেক ঘইটা আছে আর কি, ইনশাল্লাহ দেখা যাক। স্যার বাচ্চাটা কে? বুঝি নাই? ভাই সম্ভবত। ওইটা আমার ছোট ভাই। ও, আচ্ছা, যাই হোক, লেখা হয়েছে সবার? সবার হয়েছে? আওয়াজ শুনতে চাই। জি স্যার। স্যার। বলছি স্যার। জি স্যার। ঘুরে ফিরে দেখি একজনই শুধু আওয়াজ দেয়। হ্যাঁ লিখছে। জি স্যার। স্যার আমার এখন লিখছি স্যার। স্যার শেষ হয়েছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু খেয়াল করি। আচ্ছা, লেখা ট্রাই নট টু, এগুলা করবেন না, এগুলা ব্যবহার করবেন। কি আছে একটু দেখেন। এমন লেখা লিখতে হবে যে লেখাটা কিনা পড়া যায়, যে লেখাটা কি করা যায় বলেন? পড়া যায়। আপনি আর লিখলেন কিন্তু সে লেখাটা পড়া যায় না, তাইলে হবে? no, স্যার। তাইলে কিন্তু কোনোদিনও হবে না। তাহলে কি? এইমাত্র স্যার যেটা ঘটছে। আচ্ছা, তাহলে কি করতে হবে? আপনি যা কিছুই করেন না কেন, সবকিছু আপনি এক কথায় আপনি যাই করেন না কেন, এগুলা কি হইতে হবে? পড়ার মতো অবস্থা তৈরি হইতে হবে। যদি আপনি নাই পড়তে পারেন, তাহলে ভাই ওই লেখা তো না লেখার মতনই হয়ে গেল, তাই না? জি স্যার। আচ্ছা, নেক্সটে যাচ্ছি। এরপরে কি আছে আমার? এরপরে দেখেন লেখা আছে মানে এই যে দেখেন ওই সেম জিনিসটা আর কি, ডু নট আর ডু কোনগুলা করবেন। এই যে দেখেন হোয়াইট স্পেস, আমাদের ডিজাইনের মধ্যে আমাদের একটা সমস্যা হচ্ছে, আমরা হোয়াইট স্পেস রাখি না। হোয়াইট স্পেস বলতে কি বোঝাচ্ছে? ফাঁকা জায়গা কি করি আমরা? রাখি না। 2 নম্বর রুল যেটা, ফাঁকা জায়গা রাখি না। মানে ফাঁকা জায়গা রাখতে, ফাঁকা জায়গা বলতে বোঝাতে চাচ্ছি লাইক ধরেন এখানে আমার একটা বক্স আছে, এটা কি একটা বক্স মনে করেন, আমি বক্সের মধ্যে লিখবো। আমরা অনেক সময় কি করি যে এইরকম ভাবে বক্সের চারপাশ থেকে লেখাটা নিয়ে আসি, তাই না? দেখতে কিন্তু পচা লাগে, হট লাগে, তাই তো? সো কি করতে হবে? আপনি যদি কোনো বক্সের মধ্যে লেখেন, তাহলে অবশ্যই এই বক্সটার ভিতরে এমন ভাবে লিখবেন যেন বক্সের চারপাশ থেকে ফাঁকা হয়ে যায়, কারণ একটু হোয়াইট স্পেস, একটু ফাঁকা জায়গা থাকে, দেখতে যেন একটু সুন্দর লাগে। দেখেন তো এই ডিজাইনটা দুইটার মধ্যে পার্থক্যটা একটু দেখেন তো আপনারাই। একটা হলো হজবরল আর একটা হলো সুন্দর। বুঝতে পারছি এবার? জি স্যার। জি স্যার। সবাই বুঝছি? জি স্যার। আচ্ছা,
জি স্যার এরপরে যাচ্ছি নাম্বার অফ ফন্টস। আমরা ডিজাইনের মধ্যে আমাদের একটা সমস্যা, কি সমস্যা? আমরা একটা ডিজাইন করতে গেলে 1000 2000 ফন্ট খুঁজি, এরপর সেখান থেকে 10টা ফন্ট নামাই একটা ডিজাইনের মধ্যে 10টা ফন্ট ব্যবহার করি, কি করি কিনা? জি স্যার করি। তো এই জি কাজটাও স্যার। করা যাবে না, কি করতে হবে? ফন্টেরও লিমিট রাখতে হবে, অর্থাৎ আপনার সর্বোচ্চ 2 থেকে 3টা ফন্ট ব্যবহার করতে হবে। কয়টা ফন্ট ব্যবহার করতে হবে বলেন তো? 2 থেকে 2 3টা। থেকে 3টা। 2 থেকে 3টা ফন্ট ব্যবহার করতে হবে। যদি কিনা আপনি 2 থেকে 3টা ফন্ট ব্যবহার না করেন, সেক্ষেত্রে আপনার এটা নষ্ট হয়ে যাবে বা পচা হয়ে যাবে, বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, একটু পুরো দেখেন। পুরো ডিজাইনে যদি একটা ফন্ট ইউজ করা হয় হ্যাঁ, তাহলে তাইলে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, হইতেই পারে। ধরেন আমি একটা রেস্টুরেন্টের ব্যানার করব, রেস্টুরেন্টের ব্যানার করতে গেলে দেখবেন ভেজিটেবল লেখা আছে, বা লেখা আছে যে আহ, কি বলে যে দি ডেলিশিয়াস, ডেলিশিয়াসটা কিন্তু স্ক্রিপ্ট লেখা থাকে, এরপর নিচে লেখা আছে ফুড, ফুডটা আবার থাকে sans serif, তাই না? তাহলে এই যে দুইটা ফন্টের কম্বাইনেশনটা করলো, দুইটা ফন্ট ইউজ করছে, সে কিন্তু চাইলেই আমার ওইখানে দুইটা, এরপরে নিচে আবার ফন্ট একটা, অনেক ফন্ট ইউজ করতে পারতো, বাট করে নাই কেন? ডিজাইনের কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছি? জি স্যার। সো এই জন্য দেখবেন একটা শার্ট কিনতে যাবেন, সে একটা শার্টের মধ্যে যদি একাধিক কালার থাকে, আপনি কিন্তু দেখে কিনেন না, কেন? আপনার কাছে ভালো লাগে না, তাই না? বাট যখনই কি হয়, একটা কালার বা দুইটা কালার মধ্যে মিশ্রণ হয়, ওকে ফাইন, এটা সুন্দর চলবে, বুঝতে পারছি? জি স্যার। 4 নম্বর যেটা, তার নাম হচ্ছে ফন্টের স্টাইল। নাম কি? ফন্ট স্টাইল। ফন্ট স্টাইল, অর্থাৎ আপনার একটা ডিজাইনের মধ্যে, আমি আবারও বলছি, আপনার একটা ডিজাইনের মধ্যে আপনি যে ফন্টটা ব্যবহার করবেন, সেই ফন্টগুলো স্টাইলিশ হইতে হবে। মানে কি ফন্ট ব্যবহার করবেন, কোন স্টাইল ব্যবহার করবেন, সেটা আপনাকে বুঝতে হবে। আপনার এখন মন চাইতেছে আমি একটা স্টাইল ব্যবহার করলাম, তাইলে হয়ে গেল না, আপনার বুঝতে হবে কোন ডিজাইনের সাথে কোন স্টাইলটা যাইতেছে ফন্টের। ধরেন আপনি বার্থডে পার্টির একটা ব্যানার করবেন, এখন বার্থডে পার্টির মধ্যে যদি পুরো ব্যানারটা এই ফন্ট, এই যে মডার্ন লিখে রাখছে, এই ফন্ট দিয়ে রাখেন, দেখতে কি ভালো লাগবে? নো স্যার। মানে মনে হবে যে কবরস্থানে আসছেন। বাট যদি আপনার সেই ডিজাইনটার মধ্যে এই ফন্ট ইউজ করেন, এই ফন্ট ইউজ করেন, বা ধরেন ভ্যালেন্টাইন, ভ্যালেন্টাইনের মধ্যে এই ফন্ট গুলা কি সুন্দর লাগে না? জি স্যার। ভ্যালেন্টাইনে কি এই ফন্ট দেখা যায়? নো স্যার। দেখা যায় কি স্ক্রিপ্ট, এই ধরনের ফন্ট, কারণ কি দেখতে সুন্দর লাগে, আকর্ষণীয় লাগে, অনেক কিছু বোঝায়। তাহলে কি এই যে আমার কনসেপ্টের উপর নির্ভর করে এই যে আমার যে স্টাইল গুলো তৈরি করতে হবে, সেইগুলোর মতো ফন্ট স্টাইল, লাইক বুঝতে হবে যে আমি কোন ধরনের কি বলে যে কোন ধরনের কাজের সাথে আমি কোন স্টাইলটা ব্যবহার করব। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? ক্লিয়ার স্যার। আচ্ছা ঠিক আছে, নেক্সটে যাই নাকি? জি স্যার। এরপরে 5 নম্বরে আছে এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট বলতে কি বুঝাইতেছে? এক্সপেরিমেন্ট আর কি, এক্সপেরিমেন্ট বলতে কি বুঝাইতেছে? এক্সপেরিমেন্ট মানে হইতেছে যে আপনি যা কিছু করেন না কেন, বিভিন্ন ভাবে ফন্টটাকে, আমরা জানি ফন্টটাকে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করলে ক্রিয়েট আউটলাইন হয় কি না? জি স্যার। সেই ক্রিয়েট আউটলাইন করে এরপরে কিন্তু আমরা চাইলে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে ফন্টের প্রতিটা পয়েন্টকে আমরা মডিফাই করতে পারি, কি করতে পারি? এভাবে মডিফাই করে আপনার একটা স্টাইল তৈরি করে করে দেখতে হবে যে দেখি তো কেমন লাগে, একটু বাঁকা বাঁকা করে দিই কেমন লাগে, একটু এরকম বাঁকা করি কেমন লাগে, একটু এরকম বাঁকা করি কেমন লাগে, এরকম প্রতিটা জিনিস আপনাকে অ্যাপ্লাই করে করে দেখতে হবে। তাহলে কি হবে, আপনার এক্সপেরিমেন্ট হবে যে আচ্ছা আচ্ছা তাহলে এটা এইভাবে করলে এই জিনিসটা হয়ে গেল, তাই না? এই যে এক্সপেরিমেন্ট, এইগুলো আপনাকে করতে হবে। একজন রিসার্চার, সে যখন রিসার্চ করে, এরকম হাজার হাজার রিসার্চ, সে আগে কি করে? এক্সপেরিমেন্ট করে, বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, নেক্সটে যাব। জি স্যার। টাইপোগ্রাফির হায়ারার্সি মানে কি? ওই যে আমি শুরুতে বলছিলাম, প্রাধান্য দেওয়া। এই যে দেখেন হায়ারার্সি কে ফলো করা হয় না, এটা হায়ারার্সি কে ফলো করা হয়েছে। দেখেন তো এখান থেকে কোনটা আপনার কাছে বেশি আই ক্যাচিং লাগতেছে? দ্বিতীয়টা স্যার। গ্রাফিক ডিজাইন সেমিনার এটা কেন 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 বলেন তো? এটাতে হাইলাইট করে বুঝিয়ে দিচ্ছি স্যার। দিস ইজ দ্য ফ্যাক্ট। হাইলাইট হচ্ছে ফ্যাক্ট এখানে। আপনার এই যে দেখেন কনসেপ্ট ডেভেলপমেন্ট ক্লাস, এটা যদি একটু এটার মতো হাইলাইট করতো, ফন্ট সাইজটা বড় একটা, দেখতে সুন্দর লাগতো না? আই ক্যাচিং হইতো। বাট এটার মধ্যে কি আমার কি হয় না, দেখেন তো এটার মতো না, কিন্তু এটা কিন্তু হাইলাইট হইছে, একটু ফন্টের সাইজটা বড়, বুঝাচ্ছে যে এটা একটা গ্রাফিক ডিজাইনের সেমিনার। আপনার চোখ প্রথমে সেমিনারে পড়ছে, এরপর আচ্ছা সেমিনার, তাহলে কার সেমিনার দেখি তো, বা কোন জায়গার সেমিনার? নিচের লাইনে তাকিয়েছেন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। এবার আপনারা ও আচ্ছা আচ্ছা তাহলে কখন, এই যে টাইমটা দেখেন আবার হাইলাইট করে রাখছে, লোকেশনটা আবার হাইলাইট করে রাখছে। বাট এখানে সবে এক, আপনি মানে খুঁজবে এটা কিসের, আপনার চোখেই পড়বেন এটা টাইটেলটা কি, বুঝতে পারছি?
তো হায়ারার্সি বলতে বোঝাচ্ছে আই ক্যাচিং করা। একটা ফন্টকে আই ক্যাচিং করবার জন্য অনেক ভাবে করা যেতে পারে। সে ফন্টটা বড় করা লাগতে পারে, ফন্টের কালারটা বিভিন্ন দেওয়া লাগতে পারে, ওই টাইটেলটা সব থেকে বড় হইতে পারে। এক কথায় বলতেছি যে হায়ারার্সি মানেই হইতেছে আমার প্রাধান্য দেওয়া। ক্লিয়ার? জি স্যার। 29 নম্বর, জাস্ট এটার মধ্যে একটু দেখেন হায়ারার্সিটা। এবার আমরা একটু নোট করি টাইপোগ্রাফির হায়ারার্সিকে আমরা 3টি পার্টে ভাগ করি। আমি আবারও বলছি, টাইপোগ্রাফির হায়ারার্সিটাকে আমরা 3টি পার্টে ভাগ করি। সবাই নোট করি। হেডলাইন, টেক্সট। ওকে স্যার, ডান। সবার হয়েছে? জি স্যার। আচ্ছা, এবার আমি আসি। দেখেন লেভেল 1 এ কি বলতেছে। লেভেল 1 বা পার্ট নাম্বার 1 এ বলতেছে কি হেডলাইন। আমার ডিজাইনটার মধ্যে সবথেকে বড় হেডলাইন কোনটা? মানে শিরোনাম। এই যে অন দা মুন। আপনি সবার এই প্রতীক, আচ্ছা কি আছে অন দা মুনে দেখি তো? চাঁদের উপরে। কি আছে চাঁদের উপরে? এই যে আপনার অ্যাট্রাকশনটা তৈরি করতেছে, এটাই হইতেছে কি আমার হেডলাইন। এটাই কি আমার হেডলাইন। হেডলাইনটা কি হবে? লেভেল 1 এ থাকবে, যেটা সবথেকে বড় ফন্ট সাইজ আমার ইউজ করতে হবে। সবথেকে বড় ফন্টের সাইজ আমাকে কি করতে হবে? ইউজ করতে হবে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এরপরে 2 নম্বরে আছে সাবহেড, যেটা কি আমার লেভেল 2। যেটা কি আমার লেভেল 2। সাবহেড কি বলতেছে? আমরা যে সাবটাইটেল বলছি মনে আছে? লাইক এই যে দেখেন অন দা মুন। আচ্ছা অন দা মুনে কি হইছে? এ জায়ান্ট লিপ ফর অল অফ ম্যানকাইন্ড, তাই না? এরপরে কি আছে? আমেরিকান ফার্স্ট টু ওয়াক অন ডেড লুনার সারফেস। এই যে একটা আমরা অন দা মুন পড়ার পর আকর্ষিত হয়ে দ্বিতীয় লাইন পড়ার জন্য আগ্রহ প্রকাশ করলাম, আর সেই দ্বিতীয় লাইনটাকে পড়লাম। এই দ্বিতীয় লাইনটি হচ্ছে কি আমার সাবহেড অথবা সাবটাইটেল। বুঝছি? জি স্যার। এরপর লাস্ট যেটা লেভেল 3, সেটার আমরা বলি ডেসক্রিপশন পার্ট অথবা টেক্সট। আমার দেখেন এরপরে নিচে যত টেক্সট আছে সবগুলা কিন্তু আমার সেম ফন্ট সাইজ, তাই না? জি স্যার। তাহলে হায়ারার্সির স্টাইলটা কি বুঝতে পারছি তো নাকি? জি স্যার। এবার একটু এই হায়ারার্সিটা মিলিয়ে দেখেন তো যে আপনি যে ফ্লায়ার গুলা করছেন সেই ফ্লায়ার গুলো এই হায়ারার্সিতে হয়েছে কিনা। দেখেন যে টাইটেলটা সব থেকে বড় রাখছেন, সাবটাইটেলটা কি একটু ছোট, এরপরে ভিতরে যত টেক্সট আছে সবগুলো আবার কি সেম। বুঝছি? জি স্যার, বুঝছি। এই যে দেখেন আছে 3 লেভেলস অফ টাইপোগ্রাফি হায়ারার্সি। 1 নাম্বার লেভেল 1 এ কি কি থাকতে পারে? ইন্ট্রোডিউস দ্য টপিক, যেটা আমরা টাইটেল বলি। ইনক্লুড দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোন ইনফরমেশন, এমন কোন ইনফরমেশন যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা আমরা লেভেল 1 এ রাখতে পারি। ইউজ দ্য বিগেস্ট ফন্ট সাইজ, রাখার জন্য কি করব? ইউজ দ্য বিগেস্ট ফন্ট সাইজ করব আউট অফ অল আদার টেক্সট ইন দ্য ডিজাইন। এক কথায় অন্য সব ডিজাইনের থেকে আলাদা করে এটা রাখবো এবং সব থেকে বড় রাখবো। বুঝতে পারছি? জি লেভেল স্যার, 2 তে বুঝছি। কি বলতেছে দেখেন, কন্টেইন অ্যাডিশনাল ডিটেইল অন দ্য টপিক। অ্যাডিশনাল মানে কি? সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত কোন একটা ডিটেইল। আমরা নিচে তো বিস্তারিত রাখতেছি, তাই না, যেগুলোর মধ্যে ডেসক্রিপশন টেক্সট বলি। সংক্ষিপ্ত কোনো ইনফরমেশন যদি রাখতে চাই আমরা টাইটেলের পরবর্তীতে, সেটারই আমরা কি বলছি? লেভেল 2 অথবা সাবটাইটেল অথবা সাবহেড। বুঝছি? জি স্যার। uses the second biggest font size, দেখেন সেকেন্ড বলতেছে, সেকেন্ড বিগেস্ট ফন্ট সাইজ আউট অফ অল আদার টেক্সট ইন দ্য ডিজাইন। আমার পুরো ডিজাইনের মধ্যে সেকেন্ড টেক্সট কিন্তু সেকেন্ড বিগেস্ট ফন্ট সাইজ, তাই না? জি স্যার। লেভেল 3 তে কি আছে? দি মিট অফ দ্য ডিজাইন। আমার সব ডিজাইনের একদম লাস্ট পার্ট এর মধ্যে অন্যান্য সবকিছু আছে, যেটার মধ্যে ফন্ট সাইজ 1 এবং 2 এর থেকে সব থেকে ছোট থাকবে। 1 এবং 2 এর থেকে কি থাকবে? ছোট থাকবে। বুঝতে পারছি? জি স্যার। এই তো, তাহলে এই 3টা লেভেল নিয়ে কার কোনো প্রশ্ন আছে? সবাই বুঝছি? না স্যার, ওকে ইনশাআল্লাহ। এই যে দেখেন স্টাইলটা, এই হইতেছে একটা, এই হইতেছে একটা, এসে একটা আর এসে একটা। এখন এখানে বলেন, এখানে এদের নো হায়ারার্সি, কোনো হায়ারার্সি করেন, এটা লিমিটেড হায়ারার্সি, মানে কোন রকম করে দিছে আর কি। ইমপ্রুভিং মানে আগের থেকে একটু ভালো করছে। মাচ বেটার, সব থেকে বেশি ভালো। এই যে অন দা মুন কি টাইটেল, এই জায়ান্ট থেকে শুরু করে সারফেস পর্যন্ত এটা আমার কি সাবটাইটেল, আর নিচে গুলো কি আমার সব ডেসক্রিপশন। বুঝছি? জি স্যার। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। জি স্যার। কিসের ক্লিয়ার? অল ক্লিয়ার নাকি সানসিল ক্লিয়ার?
ক্লিয়ার ম্যান স্যার। আচ্ছা ঠিক Cool আছে, clear. নেক্সটে যাই। কুল ক্লিয়ার না? আচ্ছা ঠিক আছে। এরপর আছে টাইপ ফেস। ফেস বানানটা একটু ইয়ে আছে। ওকে, টাইপ ফেস। টাইপ ফেস বলতে কি বোঝাচ্ছে? টাইপ ফেস মানে কি, ওই যে হইতেছে আমার ডিজাইন একটু ওই যে আমরা দেখলাম যে হচ্ছে ফন্টের সাইজ গুলো ঠিক করা, কি ধরনের সাইজ নিয়ে আসবো, মানে কোন ধরনের ফন্ট আমি ব্যবহার করব, ফন্টটা কেমন থাকবে। লাইক এই যে দেখেন টাইপ ফেসটা দেখেন, আমি আমি হচ্ছে কি বলে যে আমার টাইটেলে ছিল এক ধরনের ফন্ট, সাবটাইটেলে কিন্তু আমার ডিফারেন্ট ফন্ট হয়ে গেছে, দেখছেন? জি স্যার। এরপর ডেসক্রিপশনে কি আবার আরেক ধরনের ফন্ট, তাহলে কি আমি টোটাল 3টা ফন্ট পাইছি? জি তাহলে কিন্তু আমার কোনোভাবে 3টার বেশি ব্যবহার করা লাগতেছে না, বুঝছি? এরপর এই যে সাইজের কথা বলতেছে, এখানে একটু আগে আমরা যা শিখলাম ওইটা আবার আরেকটা স্টাইলে বুঝিয়ে দিচ্ছে। সাইজ, টাইটেল, সাবটাইটেল আর হচ্ছে আমার নিচে কি একদম ডেসক্রিপশন। পারবো তো? জি স্যার। নেক্সট ইনশাআল্লাহ। স্টাইল আর ডিজাইনের আমার টেক্সটের স্টাইলটা কি, এই যে দেখেন। এরপর আসতেছে কালার। আমার ডিজাইনের কালার অন্যতম একটা গুরুত্বপূর্ণ পার্ট হয়ে দাঁড়ায় আমার ডিজাইনের কালার। অবশ্যই খেয়াল রাখতে হবে, টেক্সট যদি আপনি লিখতে চান, অবশ্যই আপনি যদি টেক্সট লিখতে চান খেয়াল রাখতে হবে আমি টেক্সটটা কোথায় লিখবো, সেটার কালার কি, অবশ্যই সেটার থেকে ডিফারেন্ট কালার ব্যবহার করবেন, মনে থাকবে। জি স্যার। এবং চেষ্টা করবেন সেই কালারটা লোগো বা ব্র্যান্ড থেকে নিয়ে নেওয়ার জন্য, যেটা আমরা ফান্ডামেন্টালের ক্লাসে এরপর অ্যাডভার্টাইজমেন্টের ক্লাসে শিখছিলাম। ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন মানে কি? বাঁকা করা। ওরিয়েন্টেশন মানে কি? লাইক দেখেন এই যে আমার ডিজাইনটা লাইফ, হ্যাঁ অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চারটা যদি আমার একদম সোজা থাকতো এজ ইউজুয়াল স্বাভাবিকই লাগতো, কিন্তু যখনই এমন হয়েছে যে অ্যাডভেঞ্চার একটু বাঁকা দেখছে, কি ব্যাপার এটা বাঁকা কেন, একটু তাকাইলাম ভালো করে, নাকি আপনি অ্যাট্রাকশন হইছেন কিনা? জি স্যার। আবার দেখবেন ছোটদের বাচ্চাদের যে কিডস বুক গুলা পাওয়া যায় সেই বইগুলোর মধ্যে দেখা যায় এ বি সি আঁকা বাঁকা করে উল্টাপাল্টা করে লেখা আছে, তাই না? কারণ কি? আই ক্যাচিং করবার জন্য। ছোট বাচ্চাদের আদর্শলিপি বই দেখছেন? জি স্যার জি দেখেছি। স্যার, সেই বইয়ের মনোযোগ মধ্যে কি বাড়ানোর জন্য হয়? এগুলো করা থাকে। সেই বইয়ের মধ্যে কি কেমন হয়? এলোমেলো করে। দেখি একটু আছে কিনা এখানে, দেখা যায় না এখানে। যাই হোক, মানে এই ধরনের একটা বই, তবে কি হয় এই যে দেখেন আঁকা বাঁকা আছে, এ বি এর উল্টা পাল্টা হয়ে আঁকা বাঁকা হয়ে থাকে আর কি আমাদের যে বাচ্চাদের বইগুলা, বুঝছি? ভাই যারা কথা বলেন না তারা কাইন্ডলি একটু মিউট করে রাখেন, পরে স্যারের কথাগুলো আমরা শুনতে পাই। জি এই সাইম ভাইয়ের কাছ থেকে একটু নয়েজ আসছে। আচ্ছা এই যে দেখেন ইংলিশ লেখা আছে, কি আঁকা বাঁকা করা আছে এখানে? জি স্যার। তাহলে এই যে বিষয়গুলো আসতেছে আমার কেন, শুধু অ্যাট্রাকশন করবার জন্য, বুঝতে পারছি? জি স্যার। ওকে, এরপরে যে হোয়াইট স্পেস, আমার টেক্সটের মধ্যে হোয়াইট স্পেস মানে টেক্সটের মধ্যে একটু ফাঁকা রাখা, টেক্সটটাকে একটু সুন্দর করে বোঝানো আর কি, ওই ওয়ান কাইন্ড অফ ট্র্যাকিং ভ্যালুর কথাই আর কি, যেটা একটু আগে আমরা বলছিলাম সেটাই ডিজাইনের মাধ্যমে বুঝিয়ে দিছে আর কি। টাইপোগ্রাফির যে ম্যাটারটা একটু দেখেন, একটু বলেন আমার এই 1 আর 2 এর মধ্যে কোন ডিজাইনটা ভালো? 2 নাম্বারটা স্যার। টাইপোগ্রাফির দিক থেকে কোনটা ভালো? টাইপোগ্রাফি স্যার 2 নাম্বারটা ভালো। সেকেন্ড। কেন 2 নম্বরটা ভালো বলেন তো? তাই এখানে স্যার সামার টপিক্যাল অর্থাৎ মেইন যে টপিকটা সেটাকে হাইলাইট করা হয়েছে এন্ড দেন আচ্ছা আমি যদি একটু বলি এক কথায়, ডিজাইনটার মধ্যে কি মেইন এক মিনিট অবশ্যই টাইম টাইটেলটাকে হাইলাইট করা হয়েছে, হায়ারার্কিকে ফলো করা হয়েছে, ফন্টের স্টাইল ঠিক করা হয়েছে, তাই না? জি স্যার। নেক্সট, এটার মধ্যে 1 ভালো না 2 ভালো? এটার ভিতরে স্যার এক ভালো। বাহ, এটার মধ্যে 1 বড় না মানে 1 ভালো না 2 ভালো? দুইটাই ভালো স্যার। 2 নাম্বারটা ভালো, 1 নাম্বারটা 2 2 ভালো। নাম্বারটা ভালো। নাম্বারটা স্যার। আচ্ছা আমি একটু বলি 1 ভালো না 2 ভালো বলবেন? 1 রায়হান ভালো। স্যার, 1 রায়হান ভালো স্যারের স্যার। রায়হান স্যারের মন ভালো, ঠিক এক আছে? ভালো এক। আচ্ছা এটার মধ্যে 1 না 2? 1 1। এক। আচ্ছা এটার মধ্যে 1 না 2? এটা 2 2। এটার মধ্যে 2। 1 নাম্বারটা দেখেন আর 2 নাম্বারটা দেখেন, 2 নাম্বারে ভালো এটার মধ্যে। দুই। তারপর এটার মধ্যে 1 না 2? স্যার 2 নাম্বার। 2 নাম্বার স্যার। এটার মধ্যে 1 নাম্বার। 1 নাম্বার ভালো। এক এক। দেখেন ভালো করে বুঝেন আগে। নামটা সবাই করতে লাগবে। হ্যাঁ, এরপরে এটা 1 ভালো না 2 ভালো? 1 ভালো এক 2 ভালো। ভালো। এটা 2 স্যার, ভালো, 2 ভালো। 2 ভালো, এই। 2 ভালো। ধরা খেয়ে গেছেন। আচ্ছা নেক্সট, এটার মধ্যে 1 ভালো। এটার মধ্যে
এক ভালো। দুই সুন্দর। এটার মধ্যে দুই দুই ভালো, ভালো। দুই ভালো। তাহলে আমরা শিখলাম কি 2 1 2 1 2 1 2 ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এই যে দেখেন উত্তরটা জি, দেওয়াই স্যার। আছে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, একটা গেমস হয়ে গেল আমাদের মধ্যে, তাই না? জি আচ্ছা স্যার। আচ্ছা, যাই হোক, এরপরে চলে যাচ্ছি আমরা ফন্ট ফ্যামিলি। আমাদের ডিজাইন করতে গেলে আমাদের ফন্ট জানা তো জরুরি আছে, তাই না? ফ্যামিলি নিয়ে অলরেডি কথা বলছি, আর ফ্যামিলি নিয়ে কথা বলবো না। আমি জাস্ট একটু দেখেন, লাইক পপিন্স একটা ফন্টের নাম বা একটা টাইপফেস বা একটা ফন্ট, এর মধ্যে ফ্যামিলি কোনগুলো? এই যে নিচে রেগুলার, থিন, এক্সট্রা লাইট, লাইট, মিডিয়াম, সিম্পল ইত্যাদি ইত্যাদি, যে সদস্য সংখ্যা আছে, বাবা, মা, দাদা, নানি, দাদি, এরপর হচ্ছে কি খালা, খালু, ফুফা, ফুফু, নানানে যা আছে টোটাল হচ্ছে গোষ্ঠীটাই হচ্ছে ওর কি ফ্যামিলি। ক্লিয়ার? মানে জয়েন্ট ফ্যামিলি আর কি, লাইক রেলওয়ে, এটার মধ্যেও আছে অনেকগুলো। বুঝতে পারছি? সব থেকে পপুলার ফন্ট কোনটা? আসলে সব থেকে পপুলার বলা যাচ্ছে না, রিজনটা হচ্ছে কি এক একটা ডিজাইনের মধ্যে আমরা এক এক ধরনের ব্যবহার করে থাকি, সেটা নির্ভর করে সাধারণত আমার ডিজাইনের স্টাইলের উপর, ডিজাইন কোয়ালিটির উপর, বা ডিজাইনের কনসেপ্টের উপর। তো স্যার আমার কাছে পপিন খুব ভালো লাগে। হ্যাঁ, এটা ভালো লাগতেই তো পারে। পপিন্স ভালো, এরপরে আবার হইতেছে মন্টসিরাট ভালো, আবার এই যে রেলওয়েটা ভালো, আবার সেন্সেশনটাও ভালো। আমার কাছে সবই ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, নেক্সটে যাই নাকি? স্যার এই ডিজাইন ট্রেস করার সময় আমরা কিভাবে বুঝবো যে এটা কোন ফন্টের? যখন কোন একটা ডিজাইন আমরা ট্রেস করব, তখন কোন একটা শুধু পার্টিকুলার ফন্ট। জেপিজি যদি থাকে, জেপিজি থেকে কোনোভাবে বের করা সম্ভব না যে এটা আমার কোন ফন্ট। যদি ওয়েবসাইটের মধ্যে থাকে, ওয়েবসাইট ডিজাইন, লাইক ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট একটা ওয়েবসাইট আছে না, সেই ওয়েবসাইটের মধ্যে কি কি ফন্ট ব্যবহার করছে আপনি চাইলে সেটা দেখতে পারবেন, ইভেন ওই ফন্টের সাইজ কত ব্যবহার করছে এখানে সেটাও জানতে পারবেন। বাট স্টিল ইমেজ থেকে কোনো ধরনের ফন্ট পাওয়া যায় না। হ্যাঁ, গ্রাফিক রিবারে যদি যান, সেক্ষেত্রে গ্রাফিক রিবারে ফাইলের নিচে একদম নিচের দিকে দেওয়া থাকে কোন কোন ফন্ট ব্যবহার করা হয়েছে, কিন্তু আমরা জানি, তাই না? দেখছেন কখনো? দেখছি স্যার, পুরো ডিটেইল দেওয়া থাকে। আচ্ছা, যারা দেখে না আমি একটু একবার দেখাই দিচ্ছি। লাইক কর্পোরেট ফ্লায়ারে গেলাম, ধরেন এই ফ্লায়ারটা চুজ করলাম, নিচের দিকে নামি, এই যে কি ব্যবহার করছে, ওপেন সেন্স আর রেলওয়ে, দেখছেন? ও ওপেন সেন্স রেলে। বুঝতে পারছি? তাহলে এরকম প্রতিটা ডিজাইনের নিচে দেওয়া আছে, বুঝছি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এরপরে নেক্সটে যাই। ফন্ট পেয়ারিং। পেয়ারিং বলতে কি বোঝাচ্ছে? পেয়ার বলতে কি বোঝায়? জোড়া। আর কিছু? মানে দুই তিনটা, মানে এক বিভিন্ন কথায় বিভিন্ন বলতে পারি, ফন্টে জোর লাগানো এক একটা কথায় ফন্ট। আমরা বলতে পারি জোড়া অথবা মিলানো। জোড়াও বলতে পারি অথবা মিলানোও বলতে পারি। এগুলো মানে কি? ছোটবেলায় যখন আপনারা, মানে ছোটবেলায় বলতে কি অনেক আগে, যখন আমরা ব্লুটুথে কোনো ফাইল ট্রান্সফার করতাম, আদান প্রদান করতাম, মনে আছে? হ্যাঁ, জি স্যার। তখন আমরা জি স্যার। ফন্ট তখন আমরা পেয়ারিং করতাম, তাই না? আপনি এক দিতেন, উনি আবার এক দিত, তাহলে ফাইল ট্রান্সফার হইতো, তাই তো? আচ্ছা, এক কথা হইতেছে মিলানো। অর্থাৎ এখানে বলতেছে, আপনি প্রায় যে বলছে আমরা ডিজাইনের মধ্যে 3টা ফন্ট সর্বোচ্চ ইউজ করব। কয়টা ফন্ট ইউজ করব? এখন কোন ফন্টের সাথে কোন ফন্ট যাবে আপনি কেমনে বুঝবেন? যে স্যার আমি তো টাইটেলে মনসিরাট ইউজ করছি, তাহলে এখন আমি ডেসক্রিপশনে কোন ফন্ট ব্যবহার করব? ডেসক্রিপশনে সাপোজ ওপেন। মানে কেমনে বুঝবো? পপিন্স দিলে ভালো যে লাগবে মানে আমি কি জানি? হ্যাঁ, না স্যার, জানি না। না স্যার। জানি না। তাহলে এগুলা কি জানতে হবে না? এই যে জেনে আমার মিলানোর যে স্টাইল, এটাকে কি বলা যায়? এটা কি বলা হয়? আমার এখানে ফন্ট। ঝড় শুরু হয়েছে। ঝড় শুরু হইছে? জি স্যার, যে কোনো মুহূর্তে কারেন্ট যাবে, ফাটাফাটা তো আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনিও ঝড়ের সাথে কিছু একটা মিলাই ফেলেন। ঝড়ের সাথে ছন্দ ছাড়া আর কিছু মিলানো না। আচ্ছা ঠিক আছে, ভাবতে হবে। যাই হোক নেক্সটে যাই। তাহলে ফন্ট পেয়ারিংটা কি আমি বুঝতে পারছি এবার? তাহলে এটা করব কিভাবে স্যার? এবার প্রশ্ন এটা, তাই না? চলেন জি স্যার। গুগলে গেলাম, গুগলকে বললাম গুগল আমার পেয়ারিং শিখাও। গুগল আমার শিখায় দিবে। গুগলকে বলতেছি FONT ফন্ট পেয়ারিং। ফন্ট পেয়ারিং এর একটা ওয়েবসাইটই আছে, এই যে fontpair.co। এই ওয়েবসাইটের মধ্যে যদি যান, আপনি দেখেন এখানে আপনার কোন ফন্ট লাগবে, সেই ফন্ট লিখে যদি আপনি সার্চ দেন, বা পেয়ারিং আছে, এই পেয়ারিং এর মধ্যে ক্লিক করেন, অনেক ফন্ট আছে। দেখেন কোন ফন্টের সাথে কোন ফন্ট। এই এক্সপ্লে টু সেন্স এর সাথে কি হাইন্ট, এরপরে কি এই যেগুলো এক একটা ফন্টের সাথে সব দেওয়া আছে। কিন্তু এখানে যদি মনে হয় স্যার আমারটা পাই না, এখানে সার্চ দিই, দেখি আসে কিনা। ল্যাটো, দেখেন ল্যাটো ফন্টের সাথে আমার কোন ফন্টটা ভালো লাগবে? কোনটা? সানসেরিফ।
সেন্সরি লেটারটা মূলত বলতেছে লেটারটা মূলত সেন্সরি ফন্ট। লেটারটা কি ফন্ট? সেন্সরি ফন্ট। লেটার সাথে কোনটা কোনটা ভালো লাগবে? এই যে এগুলা এলইউ ভালো লাগবে, এটা ভালো লাগবে, ওল্ড এগুলা ভালো লাগবে। আচ্ছা এখন প্রশ্ন, স্যার লেটার নামে মনস্টিরাট দিব, দেখি তো মনস্টিরাট দিয়ে। আচ্ছা মনস্টিরাটের শুধু একটাই আসতেছে, চলেন এই যে মনস্টিরাটের এখানে আছে বেশ কিছু, ধরেন এখানে আমার আসতেছে না বা আমি পাচ্ছি না, এখন আমি কি করবো? স্যার আমি তো পাই না, তাই না? এবার এখানে গেলাম, সরাসরি গুগলকে জিজ্ঞাসা করবো এখন মনস্টিরাট ফন্ট পেয়ারিং, ইন্টার প্রেস করলাম। মনস্টিরাটের সাথে কোন কোন ফন্ট যাবে? এই যে দেখেন, সোর্স সেন্স প্রো, ফিরা সেন্স, কার্লা, হিন্ট, ক্যাবিন এন্ড কি আছে ইনকনসোলটা কি লেখছে না লেখছে, যাই হোক এই একটা ফন্ট, বুঝাইতে পারছি আমি। এরপর যদি আমি ধরেন এখান থেকে লিখে দেই নেক্সা, নেক্সা ফন্ট পেয়ারিং, নেক্সার সাথে আবার কোন 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 ফন্ট গুলো এখানে চলে আসবে দেখি আমরা। নেক্সা, নেক্সার সাথে কি কি যাইতে পারে? এই যে দেখেন, এই যে ফন্ট গুলোর নাম দিয়ে দিচ্ছে সিমিলার ফন্ট, এটার সাথে কি কি যাবে এই যে, বুঝাইতে পারছি? তাহলে এক কথায় আপনি আপনার ডিজাইনের মধ্যে লাইক এরকম হয় না যে উপরে আমি একটা ফন্ট লিখছি, হ্যালো শুনতেছেন? জি জি স্যার লাইক উপরে জি এরকম স্যার, উপরে শুনতেছি স্যার। ধরেন উপরে এরকম একটা টাইটেল লিখছি, নিচে আমি এবার সাবটাইটেল, সাবটাইটেলটা তাহলে আমি কোন ফন্ট দিব? একটু ডিফারেন্ট রাখতে হবে না? জি স্যার, জি অবশ্যই। স্যার আচ্ছা তাহলে এইটাই আর কি, তাহলে এটারে কি বলা যায়? ফন্ট পেয়ারিং। ক্লিয়ার? Pairing. ক্লিয়ার স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ফন্ট পেয়ারিং নিয়ে কার কোনো ধরনের প্রশ্ন আছে? আচ্ছা না স্যার। আচ্ছা ঠিক আছে, অলমোস্ট আমার টাইপোগ্রাফির ক্লাস ফার্স্ট পার্ট ডান। পুরো ক্লাসে কারো কোথাও কোনো ধরনের কোশ্চেন কোনো কিছু কি আছে? স্যার ব্যবহার করতে গেলে স্যার কোশ্চেন আসবে কিছু। প্রশ্ন হলো স্যার আমাদের আমার ওই বলেন। ডিজাইন করতে গিয়ে মানে ডিজাইনই পাই না, থিম পাই না। থিম পান না? এটা কি প্রশ্ন আমার? এটা কোনো সলিউশন যদি পাওয়া যায় তো আচ্ছা ডিজাইনের থিম পাওয়ার জন্য কি ওই যে আগে হুবহু ডিজাইনই করতে হবে স্যার, এরপর আমি বলে দেব প্রসেসটা কি, কিভাবে আমরা হচ্ছে থিমটা তৈরি করতে পারি বা কিভাবে পাওয়া যায় থিমটা, এটা আমি বলে দিব। বাট আগে হচ্ছে ডিজাইনকে হুবহু ট্রেস একদম হুবহু করতে হবে, এটা স্যার আর কোনো উপায় নেই। এটা একটা ডিজাইন। বুঝতে পারছি? জি স্যার। স্যার একটা করে দেখাবেন বলেছিলেন টাইপোগ্রাফি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, টাইপোগ্রাফি না আমি কয়েকটা প্রসেস দেখায় দিব আর কি, ঠিক আছে? সেটাই স্যার। আচ্ছা ঠিক আছে, চলেন একটু ঘুরে আসি। কোথায় ঘুরবেন বলেন? আপাতত ইলাস্ট্রেটরে যাই নাকি অন্য কোথাও পরে যাবো না? আচ্ছা ঠিক আছে, আপনার সাথে দুষ্টুমি ফাইজলামি করে রাগটা ঘন নাকি আবার আপনারা? না স্যার লং টাইম ক্লাসে স্যার এটুকু না থাকলে হয় না। তাই না? আচ্ছা তাহলে আপনাদের মনে মনে এই চলে নাকি? আচ্ছা শুক্রিয়া আল্লাহর কাছে, আপনাদের মতো স্টুডেন্ট পাইছি, ভালো লাগে। ওকে যাই হোক, এখানে একটা টপিক আছে আমার ব্রাশ, আর্ট ব্রাশটা আছে, এটা আমি একটু দেখাই দিব। আর হইতেছে আমার এখানে যে জিনিসটা আমি দেখাতে চাইছিলাম সেটা দেখাবো একটু। লাইক এটা কি নিব, মনে করেন আমি একটা কি বলা যায়, একটা অ্যাপেলই নেই, আমরা একটু অ্যাপেল দেখলাম না, অ্যাপেল নেই, অ্যাপেল লোগোটা নেই, কি বলেন? লোগো ডিজাইন স্যার খুব কঠিন। না কঠিন হইতে যাবে কেন? আমি মজা পাই কিসে ফ্লায়ার আর বেশি। যেটা মজা পান সেটা তো করবেনই, তবে কঠিন এটা বলা যাবে না, ঠিক আছে? কঠিন মানে পরবর্তী প্রজন্ম পঙ্গু হয়ে যাবো। সেইটাই। স্যার কোন ইমেজ হায়ার রেজুলেশনের জন্য যেন একটা ওয়েবসাইট দেখাইছিলেন স্যার, ওয়েবসাইটের নাম যেন কি ছিল? হ্যাঁ আবার দেখাবো, সমস্যা নেই। আনস্প্লাশ পিক্সেলস পিক্সাবে, তিনটা বলে দিলাম, তিনটা থেকে ইয়ে করে নিন। আচ্ছা আমি এখানে ইমেজটা নিয়ে আসি। ফ্রি পিক তো খারাপ না। ফ্রি পিক থেকে ইমেজ নিয়ে কাজ করলে অনেক মার্কেটার রিজেক্ট করে দিবে, তখন ভালো হইলেও কাজে দিবে না, বুঝছেন?
আচ্ছা কেন রিজেক্ট করবে? কেন রিজেক্ট করবে? ওখানে স্যার বাটপারি এই ডিজাইন এটা তো আসে না। সিপিকে সাথে বাটপারি করতে হবে। ইমেজ ট্রেস তুমি যে প্যানেলে গিয়ে পারফেক্ট দেখলাম আপনার শাটার স্ট্রোক আসছে, বাট এগুলোতে লাগে। ইমেজ দিতে হবে এক কথায়। আমার কি বলে যে থেকে আইনা দিতে হবে, এই পিক্সেল সানপ্লাস পিক্সাবে থেকে আইনা দিতে হবে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এই একটা করলাম, মনে করেন আমি এটাকে আনগ্রুপ করে দিই, এটা আলাদা আমার এটা আলাদা, বুঝছি না এতটুকু? জি স্যার। জি স্যার। আমরা টাইপ টুলের মধ্যে শিখছিলাম এরিয়া টাইপ টুল। জি স্যার। জি স্যার, ড্র্যাগ করে ধরে এখান থেকে গিয়ে এরিয়া টাইপ টুলে গেলাম, জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করলাম, ভিতরে লেখা চলে আসছে আমার। জি স্যার। জি স্যার। এখন এবার আসি এর মধ্যে আমার মডিফাই করা লাগতে পারে না? ধরুন আমি এই ফোনটা নিলাম, এটাকে ধরে একটু সব থেকে বড় করে দিব, এটা 12 আছে, এটা আমি দিয়ে দিলাম 36, বা সবগুলো ফন্টকে ভেঙে ছিল তো আমি চূর্ণ বিচূর্ণ করে দিতে পারি কি পারি না? জি স্যার। এই একটা ওয়েজ, লাইক স্যার এই একটা ওয়ে দেখালাম, স্কেচ ছাড়া উইদাউট স্কেচ আমি কেমনে করব, তার জন্য এই একটা ওয়ে যে আমি উইদাউট স্কেচ এইভাবে করতে পারি, বুঝছি? জি স্যার। এবার আসি যে আরেকটা উপায় কি আছে, টেক্সটকে মডিফাই করা। লরেম এপসম লিখছি, ধরনেটাকে মাউসের রাইট বাটন ক্লিক, ক্রিয়েট আউটলাইন, আনগ্রুপ করে দিলাম। এবার দেখেন ডিরেক্ট সিলেকশন টুলে আমার মনে হলো যে আমার যতগুলো ডিজাইন আছে সবগুলো একসাথে ধরলাম, ধরে আমি সবগুলোর এখান থেকে রাউন্ড করে দিলাম। দেখেন তো রাউন্ড হয়ে ফন্টটা ডিফারেন্ট হয়ে গেছে, কথা কয় না কেন? স্যার। জি স্যার। আচ্ছা এরপরে এই যে এখান থেকে গিয়ে ধরেন আমি এটা একটু নিচে নামাই দিলাম, শিফট ধরে ডান। দেখি আর কি করা যেতে পারে। এই ধরনের মডিফাই করা যাবে কিনা? যাবে। জি স্যার। করা যায় কি? আমি স্যার মনে করছিলাম যে এই ডিজাইন গুলো কিভাবে কঠিন ডিজাইন, মানে কিন্তু সহজেই তো করা যায় এগুলো। তাই একটা জিনিস রিসার্চ করে পাইলাম, অনেক ভিডিও দেখে পেলাম, এটা হচ্ছে শুধু গ্রাফিক ডিজাইন নিয়ে মার্কেট প্লেসে টিকে থাকা কঠিন আছে। এটা তো অবশ্যই শুধু গ্রাফিক্সের মানে টিকে থাকা যাবে না বিষয়টা এমন না, তবে একটু কঠিন, লাইক যত দিন যাচ্ছে চ্যালেঞ্জ বাড়তেছে না। হ্যাঁ বাড়তেছে, তারপরে কন্টেস্টে বাড়তেছে, এই জন্যই। তবে এর গ্রাফিক ডিজাইনের চাহিদা কোনোদিনও শেষ হবে না, এটা হচ্ছে একটা কথা, শেষ হবে না। হয়তোবা আজকে আপনি 5 জনের মানে 5 জন একসাথে, মানে কি বলে, আপনার কম্পিউটার আজকে 5 জন, 1 বছর পর স্বাভাবিকভাবে হয়ে যাবে 10 জন, এটাই স্বাভাবিক। আচ্ছা আচ্ছা যাক, পারবো তো আমরা। আমাদের ব্যাচের ভিতর থেকে কি টিম সিস্টেম করে দেওয়া হবে, নাকি আমরা কাজ করব কি সিঙ্গেল যার মতো? আসলে টিম তো এটা আমি করি না, বা আমরাও করি না, আমরা কেউই করি না, টিম নিজেদের করতে হয়, আপনাদের নিজেদের করতে হয়, নিজেদের ভালো বন্ডিং করেন। আপনারা আমার কাছে বলবেন যে আমরা একটা টিম করতে চাই, দেন আমি পারমিশন দিলে আপনারা টিমটা করে ফেলবেন, টিম করে আপনাদের মতো কাজ করবেন, এই তো। আচ্ছা আমার আরেকটা পার্ট আছে যার নাম হচ্ছে এখানে ব্রাশ। কি আছে? ব্রাশ। জাস্ট একবারে আমি দেখাই দিব কিভাবে ব্রাশ করে, মানে একবারে বলতে হচ্ছে এখানে যত টপিক আছে সবগুলো একসাথে দেখাই দিব আমি। কি আছে একটু মনোযোগ দিয়ে দেখেন। আমি এখানে গিয়ে সার্চ দিব, লাইক ওয়াটার কালার চিনি আমরা। আচ্ছা ওয়াটার কালার তো চিনি। আচ্ছা বা ধরেন ওয়াটার কালার কিছু একটা তৈরি করবো, এখানে আমি সার্চ দিলাম। স্যার এত নয়েজ আসছে কার কাছ থেকে? আলভি স্যার আমার কাছ থেকে না। আচ্ছা দেখি কার কাছ থেকে জানা আসছে। আচ্ছা দেখি এবার খবর আছে। আচ্ছা যাই হোক, এবার আমি একটু দেখি, ইমেজের মধ্যে গেলাম, আস্তে আস্তে কথা হবে না,
লাইক ধরেন এই একটা ইয়া নিলাম আমি, ধরেন এটা একটু ডিফারেন্ট নিলাম, ব্যাকগ্রাউন্ড থেকে এটা আলাদা নিলাম, সেভ ইমেজ দিয়ে সেভ করলাম, ফাইল প্লেস, লিংকের মধ্যে গেলাম, প্লেস করে ক্লিক করলাম, হয়েছে না? ছোট করলাম, মনে করেন একটু ছোট করে দিলাম, একটু বুঝছেন কি করতেছি, বা বড় রেখা ইমেজ, এটা না, কালারফুল হাই ফিডেলিটি, এবার এইখান থেকে গিয়ে সেটা তো হবে না, তাহলে এক্সপান্ড করে দিতে হবে, করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে এই যে হোয়াইট কালারটা দিলাম, ডিলিট করে। বুঝছি এতটুকু? জি স্যার বুঝেছি। সবগুলোর ধরনের কত দূরে আমি কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলাম, বুঝছি? জি স্যার। ধরেন আরো ছোট করে দিলাম, ডান। এবার কি করব, উইন্ডো থেকে লেখা আছে ব্রাশেস, এই যে ব্রাশেস পাইছি, এইবার এইগুলো ধরে এখানে জাস্ট ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম, লেখা আসছে ব্রাশ, কি ব্রাশ লাগবে, আমি এখানে দিলাম আর্ট ব্রাশ দিয়ে ওকে। আর্ট ব্রাশটা কিভাবে হবে, আপনারা যা আছে সবই থাক, শুধু এটা আমি ডিরেকশনটা রাইট দিয়ে দিব, ঠিক আছে, দিয়ে দিলাম এখান থেকে ওকে। বুঝছি, দেখেন ব্রাশ হয়ে গেছে আমার। এবার সরেন এটাতে সিলেক্ট করে এখান থেকে ব্রাশ টুলের মধ্যে গেলাম, আসছে কিছু? কি বুঝতেছি? জি স্যার জি স্যার। বুঝেছি। তো এটাকে আরো মোটা করা যাবে, তাই না? এটাকে মোটা করতে গেলে আমার শেপটাই প্রথমে মোটা করে করতে হবে। মোটা করতে স্যার এই স্ট্রোক বাড়াইতে করতে হবে। এখান থেকে আর স্টক বাড়ালে কাজে দিবে না, 1 পিটি আছে দেখছেন? স্যার কালার নেওয়ার সময় আমরা তো টেক্সট মানে নিতাম, কি নিলেন ওটা? কথা বুঝতেছি না স্যার আপনার, ইংলিশ। কি আসছে? জি স্যার। জি স্যার, ইলিশ লেখা আসছে, ইলিশ মাছ আসলে। ইলিশ মাছ আছে না? না আচ্ছা যাক, পারবো, এটা পারবো, ব্রাশটা তৈরি করা পারবো তো? ইনশাআল্লাহ। চলেন আরেকটা দেখি, এবার একটা প্যাটার্নের মতো কিছু একটা তৈরি করি। তাহলে এখানে একটা প্যাটার্নের মতো কোনো কিছু একটা তৈরি করলাম, আমি এটারই ব্রাশ হিসাবে দিব। দেখছেন কি আসতেছে? জি স্যার। জি স্যার। বিভিন্ন সিগনেচার করা যাবে তো? জি স্যার। বুঝছি, জি স্যার জি স্যার। বুঝেছি। পারবেন এবার? ইনশাআল্লাহ। নেন, ইনশাআল্লাহ। এক ক্লিকে দেখাই দিলাম সবকিছু। এবার আসি হোমওয়ার্ক কি, কষ্ট করে হোমওয়ার্কটা কষ্ট করে একটু নোট করেন, লিখে রাখেন। পপুলার ফ্লায়ার এন্ড ব্রুশিয়ার কই থেকে করবেন? গ্রাফিক রিভার থেকে। কই থেকে? গ্রাফিক রিভার। গ্রাফিক রিভার। ক্লাস কবে? আগামী রবিবার, অনেক দেরি তাই না? আচ্ছা কষ্ট করে লিখে রাখেন। স্যার কয়টা করে? হ্যাঁ 5টা ফ্লায়ার, আর আরো বেশি করে দাও। না ফ্লায়ার কম, আচ্ছা ঠিক আছে, আপাতত 5টা দিলাম, এরপর আরো দিব না। বসিও কি 3টা? ভাই আপনি 10টা করে দেন, সমস্যা নাই। আচ্ছা 5টা ফ্লায়ার আর হচ্ছে, আর লিখে রাখি 5টা ফ্লায়ার আর হচ্ছে আমার 5টা ব্রুশিয়ার।
হ্যাঁ ম্যাডাম যারা কি বলতেছিলেন বলেন। স্যার আমার প্রেজেন্ট একটু কাইন্ডলি দিয়ে দিবেন, আমার অ্যাটেন্ডেন্স গতকাল থেকে যে মেসেজে, জ্বর তো। ও আচ্ছা মেসেজে একটা আপনার নাম লিখে দেন মেসেজে। আচ্ছা ঠিক আছে। লেখেন ওয়েট। আচ্ছা লিখছি সবাই হোমওয়ার্ক? জি স্যার। জি স্যার। সবাই লিখছি? আচ্ছা এই নয়েজটা আসছে কার কাছ থেকে? স্যার এই নয়েজটা এমন ভাবে আসে স্যার, মনে হয় কি স্যার বিরক্তকর। আপনি দুইটা গোখরা সাপ নিয়ে বসছেন স্যার। অফ করে দিছি। আল্লাহ। আচ্ছা ঠিক আছে অ্যাটেন্ডেন্সটা ডাকি, হ্যাঁ এটা ভালো ছিল। টাইপোগ্রাফি স্লাইড কি লাগবে? সব দিয়ে দেন। জি স্যার লাগবে। স্যার দিলে ভালো হয় স্যার। দিলে ভালো হয় না? স্যার আমার দিলে মধ্যে না নাই স্যার স্যার, গ্রুপে সব দিয়ে দিন স্যার, এই চ্যাট বক্সে দিলে স্যার এরপরে ডিলিট হয়ে যায়। দিলে তো সবই ভালো হয়, না দিলে তো কিছুই ভালো না। কি আর করার, যেহেতু চাইছেন, না দিলে বলবেন স্যার আবার দেয় না। ঠিক আছে দিয়ে দিই নাকি? জি স্যার। হ্যাঁ এতক্ষণ কথার আওয়াজ পাই নাই, এখন জি স্যার। আল্লাহ মাফ স্যার। করো। স্যার আমাদেরকে একবার একটা জিনিস দেখানোর ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার কিছু পিকচার থেকে মানে কি কার্টুনটা কিভাবে তৈরি করে এটা নিয়ে একবার বলেছিলেন যে দেখাবেন রমজানে সেটা। পিকচার থেকে কি তৈরি করে কার্টুন? হ্যাঁ স্যার, পিকচারটাকে কার্টুন আকারে তৈরি করা। মানে কি ভেক্টর নাকি কার্টুন সরাসরি? সরাসরি কার্টুন। ভেক্টর তো দেখাইছি আমি আপনাদেরকে। কার্টুন তো ফটোশপে করা হয়, যেটা আমরা বলি কি বলে যে কার্টুন ক্যারিয়েচার বলি, যেটা ফানি ক্যারিয়েচার, এটা হচ্ছে ফটোশপে করা হয়। আচ্ছা ওটা স্যার আমাদের ফ্ল্যাট ইলাস্ট্রেশনটা বাকি ছিল। আচ্ছা 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 ঠিক আছে, ওকে ধন্যবাদ মনে করে দেওয়ার জন্য। লাইক এই যে এই ধরনের কাজের কথা বলতেছেন, এগুলা করার না জন্য স্যার, এগুলা করার জন্য আবার ডিফারেন্স হয় আর কি, এগুলা এইভাবে না। আর এইগুলা ফটোশপে করা হয়। আচ্ছা যাই হোক আমি দেখাবো না, আমাদের ইলাস্ট্রেশন বাকি আছে না, ফ্ল্যাট ইলাস্ট্রেশন বা কি বলে যে ওই ফেস ইলাস্ট্রেশন বা হিউম্যান ইলাস্ট্রেশন বাকি আছে না, তার মধ্যে আমি দেখাই দিব। আপনার ল্যাপটপে ছিল একটা কার্টুনের মতন ওইরকম গুলো দেখাবেন বলেছিলেন। ও আচ্ছা ঠিক আছে তাহলে আমি দেখাবো না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে অ্যাটেন্ডেন্সটা রাখি, হ্যাঁ। আতিকুর রহমান, আবির, ঠিক আছে, আলভি আছেন, নুরুন্নবী আছেন, কে এম জামিল আছেন, কে এম জামিল, মোস্তফা আহমেদ, মোস্তফা ছিল তো, কই গেল? আনিসুর রহমান, স্যার আসি স্যার। হ্যাঁ সুরাইয়া আরিফিন। উনি অসুস্থ বলেছিল যে ক্লাস করতে পারবে না আজকে। অসুস্থ না, পরীক্ষার না জন্য ক্লাস করতে ওটা তো ও আচ্ছা আচ্ছা পরীক্ষা, হ্যাঁ পাইছি আমি। আর অ্যাটেন্ডেন্স তো দেওয়া যাবে না, হোমওয়ার্ক দিছিল দেয় নাই। আচ্ছা যাই হোক জানা দিছে ভালো হয়েছে। আব্দুল হালিম আছেন, কাজী তরিকুল ইসলাম
ইয়েস স্যার। আচ্ছা, সাইদুজ্জামান রুমন, রুমন আছেন? জি স্যার। আচ্ছা, উর্মি? স্যার জি, আচ্ছা ঠিক আছে। সোহরাব সরকার আছেন? সোহরাব আছেন? আচ্ছা আচ্ছা, কথাই তো কন্যা ক্লাসে, বুঝবো কেমনে? নূর ইসলাম লিমন ভাইয়া আছেন? নাই। সারোয়ার জাহান ভুইয়া? স্যার। আচ্ছা ঠিক আছে। সাইদুর রহমান শিশির? জি স্যার আছি। গোলাম কিবরিয়া? রাইহানুল ইসলাম? প্রেজেন্ট স্যার। রাইহানুল ইসলাম? প্রেজেন্ট স্যার। নাম তো নাজমুল হুদা লেখা। ইয়েস স্যার। আচ্ছা হ্যাঁ, রাইহানুল ইসলাম লাস্ট কয়টা ক্লাস করেন না আপনি? রাইহানুল ইসলাম স্যার 2টা ক্লাস করে নিয়েছি। ক্লাস না করে শুধু ঘুরলে হবে? না স্যার, হসপিটালে ছিলাম। মা তা অসুস্থ ছিল আমি তো তাই আবার জন্য। দেখলাম একটু ঘোরাঘুরি কে যেন করলো। জি স্যার, ওটা আরো 2 দিন আগে স্যার। ও আচ্ছা, আমি তো আর কই কি ব্যাপার, ক্লাসে না এসে ঘুরে, ওনার তো খবর আছে, আমি তো ওনার বাসাতে না কিডন্যাপ করাবো। না স্যার, একটু পর অনেক দেরিতে করে আপলোড দিছি তাই। ও আচ্ছা ঠিক আছে, লেখা দিবেন লেট আপলোড, তাইলে আমার কনফিউশন হবে না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। মনিরুজ্জামান ফুল আছেন? ফারজানা আক্তার? ইয়েস স্যার। আচ্ছা, গোলাম কিবরিয়া তো নাই না? আচ্ছা, সঞ্চয় ফেরদৌস? আল সাইম আছেন? মাহফুজুর রহমান সজীব? রিয়াদ আছেন? সাইফ খান আছেন? মেহেদি জি, স্যার। হাসান? মেহেদি Yes, sir. হাসান? আচ্ছা, অনেকদিন পরে আসছেন, কইছিলেন না এতদিন? স্যার আমি তো রেগুলারই করি স্যার, আর আপনি আমাকে রেগুলারই ও কথা বলেন। আচ্ছা আচ্ছা, রেগুলারই কই না? ক্লাসে কথা কর না তাইলে কেন? আসলে ওরকম প্রয়োজন হয় না স্যার, ইনশাআল্লাহ। এই জন্যই তো আপনার বার প্রতিদিন কই, যে অনেকদিন পরে দেখছি আপনার, অনেকদিন পর কথা বলতেছে। আচ্ছা, যাই হোক, সারা সিস্টেম আছে, কথাবার্তা বলবেন ক্লাসে, বুঝছেন? নইলে নিজের কাছে ডাকলেন না তো? আগেই রাখছি, আগে দিয়ে দিছি। প্রবলেম ছিল স্যার, একটু এটা সলভ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই করতেছি, জাস্ট মিনিট। জি ম্যাডাম, স্ক্রিনটা শেয়ার করেন। স্যার আমি লিভ নেই। না, হ্যাঁ ম্যাডাম, স্ক্রিন শেয়ার করেন। স্যার দিচ্ছি তো, হচ্ছে ভয়েস না কিন্তু শেয়ার হচ্ছে না। স্যার, হচ্ছে না। হোস্ট ডিসেবল পার্টিসিপেট স্ক্রিন আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এবার দেন এবার দেন এবার দেন। স্যার এই যেমন এই ডিজাইনটার ক্ষেত্রে এখানে এই যে কিছু চেরি ফলের ডিজাইন ছবি সরাসরি নাজমুল হুদা? সেই ক্ষেত্রে স্যার এই কি মিউট করা করেন। যাবে? হ্যাঁ ম্যাডাম বলেন। স্যার এই যেমন এই ডিজাইনটাতে দেওয়া আছে চেরি ফলের ডিজাইন আছে, তারপর হচ্ছে স্ট্রবেরি গুলো আছে, তো এগুলো দেখা যায় ট্রেস করলে এগুলো ফেটে যায়। এইগুলা তো ট্রেস করতে পারবেন না, এইগুলা ট্রেস করবেন না অথবা আপনি। গুগল থেকে এরকম ফ্রি এরকম পিকে যাবেন, আমি বলি ফ্রি পাই পিকে না। যাবেন, ফ্রি পিকে যাবেন, ফ্রি পিকে গিয়ে সার্চ দিবেন স্ট্রবেরি ভেক্টর, এরকম না পেলেও কাছাকাছি চলে আসবে, ঠিক আছে? স্যার আর এই যেমন এখানে পানির কিছু মানে কি ওয়াটার সাইন গুলো দেওয়া আছে, সেই ক্ষেত্রে কিভাবে করব? আর নিচে দেখা যায় লেমনের জুস এগুলার বলা হয় ওয়াটার স্প্লাশ, গুগলে গিয়ে সার্চ দেন পেয়ে যাবেন। তারপর হ্যাঁ, অথবা হচ্ছে ফ্রি পিকে গিয়ে সার্চ দেন ওয়াটার স্প্লাশ ভেক্টর, চলে আসবে। ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটার জন্য হ্যাঁ হ্যাঁ সেইটাই। ধন্যবাদ স্যার। ওয়েলকাম। আচ্ছা, আর কিছু নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আর কি, তাহলে আজকে বিদায় নিচ্ছি। আর কারো কোনো ধরনের সমস্যা আছে? আচ্ছা তাহলে বিদায় নেই নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম ওয়া আজকে রাহমাতুল্লাহ। এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ ওয়া হাফেজ আলাইকুম স্যার। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।